আচ্ছা, আমি যদি এখানে বিফোর আফটার ইউজ করি, সাপোজ মনে করেন আপনার A4 সাইজটার আপনি ল্যান্ডস্কেপ নিয়ে নিলেন, নিয়ে আমি ক্রিয়েট করলাম, এটা আসলাম, এখান থেকে আমি কি করব, বিফোর আফটার করতে পারবো এই একটা। অথবা আপনি এখানে গেলেন, উইথটা একটু বাড়ায় দিলেন, অর্থাৎ উইথটা 11 আছে, আমি এখানে হাইটটা একটু কমিয়ে দিলাম, 6 দিয়ে দিলাম, দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এই হচ্ছে আমার বিফোর আফটার একটা অপশন। এখানে হচ্ছে আমি অর্ধেকটার মধ্যে হচ্ছে বিফোর আফটার দিব, এইগুলো বিফোর দিব, আরেকটার মধ্যে আফটার দিব। বুঝতে পারছি? এইভাবে আপাতত করব, কারণ আমরা স্টেপগুলো জানি না, আমরা স্টেপগুলো জানবো। আর স্টেপ বাই স্টেপ যদি আমি না যাই, কাজগুলো যদি না করি, তাহলে আপনারা বুঝবেন না, যে আমি মধ্যে মধ্যে যদি করি না, তাহলে বুঝবেন না আপনারা। এই জন্য হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখানোর চিন্তা ভাবনা করতেছি। যেমন গতকালের যে বিষয়গুলো ছিল, যেমন আমরা কালার কারেকশন করছি, যেমন এইখানে খেয়াল করে দেখেন আমরা যে কাজগুলো করছি আর কি, এই যে কাজগুলো করছি, এই কাজগুলোর মধ্যে আমাদের কি করতে হবে, কালার কারেকশন করতে হবে। কি কালার কারেকশন করতে হবে, আমাদের কালারগুলো কারেকশন করতে হবে। যে এই জায়গাটার মধ্যে যেমন ও আসছে, ওকে আমাকে এইটার এনভায়রনমেন্ট অনুযায়ী কালার কারেকশন করতে হবে, এটার এনভায়রনমেন্ট অনুযায়ী কালার কারেকশন করতে হবে। তো এইটাই এই মুহূর্তে ইম্পর্টেন্ট, যে কালার কারেকশনটা করবো কিভাবে। তারপর হচ্ছে আপনার এই যে এই অংশগুলো, আমরা তো এগুলো যেগুলো করতেছি, একটু আগে তো বললাম যে চাপিয়ে কাজ করতেছে, আমরা চাপিয়ে কাজ করব না, আমরা যা আছে তাই নিয়েই কাজ করব, কখনোই চাপায় কাজ করবেন না। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এটার মধ্যে আপনি কাজ করছেন মোটামুটি, হ্যাঁ ভালো হয়েছে। আপনার এটা ব্ল্যান্ড টুল ইউজ করছে স্যার, আপনার কি জানি বলে এটার নাম, কন্টেনার ইউজ করছেন। তারপর হচ্ছে আপনার এই যে জায়গাটার মধ্যে আপনি করছেন, যেমন এটাকে অফ করে দিয়ে কাজ করছেন, আমাকে এটাকে করতে হবে এমনভাবে করতে হবে যাতে আপনার এই জিনিসটা কখনোই অংশটা জ্ঞা না হয়, অর্থাৎ এটা হচ্ছে আলাদা হবে, এই অংশটা হচ্ছে আলাদা হবে। বুঝতে পারছি? এইভাবে কাজ করবেন। এটা মনে হয় একটা টিউটোরিয়াল আমার জ্ঞাতে আছে, ভিডিও এখানে আছে। আর এই যে এই অংশগুলো, এটার সাথে আমার এটা কারেকশনটা করতে হবে, এটার সাথে আমার কালার কারেকশনগুলো করতে হবে। এই কালার কারেকশন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো দ্যাট কালার কারেকশন যদি আপনি না করেন, তাহলে বুঝবেন না। যেমন খেয়াল করে দেখেন, এই যে ম্যানুপুলেশনে গেলাম আমি এখানে, এই যে ইমেজ ম্যানুপুলেশনে যাচ্ছি, এই যে ইমেজ ম্যানুপুলেশনে গেলাম, এখানে খেয়াল করে দেখেন, এই যে ইমেজটা আছে, এই ইমেজটা কি অ্যাকচুয়ালি এরকম? না, এখানে কালার কারেকশন করা হয়েছে, এখানে কালার কারেকশন করা হয়েছে, আরও কিছু ইফেক্ট ইউজ করছে, দেন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এই অবস্থা হয়েছে। যেমন এইখানে খেয়াল করে দেখেন, ও কি এরকম ডার্কের অপশনও ইউজ করছে? না, এটাকে কালার কারেকশন করছে। এরপর খেয়াল করে দেখেন, এটাকে ওইভাবে করছে? না, কালার কারেকশন করা হয়েছে। তা আমাকে এইভাবেও কালার কারেকশন করতে হবে। কালার কারেকশন করলে দেন হচ্ছে আপনি কি করতে পারবেন, জিনিসটা সুন্দর করতে পারবেন। তবে এইটার ক্ষেত্রে যেটা উল্টো হয়ে গেছে, আমার মনে হয় এটা এইখানে দেওয়া দরকার ছিল, এটা হচ্ছে এইখানে হচ্ছে এটা দিলে সুন্দর হতো জিনিসটা। কারণ ওর কালারটা হচ্ছে এটা, আকাশের কালারটা হচ্ছে এটা, যখন হচ্ছে প্রতিচ্ছবি দেখতেছে তখন হচ্ছে কালারটা হচ্ছে এটা, দেখতে সুন্দর হতো আর কি। বুঝতে পারছি? তো আমাকে এগুলো কালার কারেকশন করতে হবে। কালার কারেকশন করলে যেমন এই যে দেখেন, এই জায়গার অনুসারে সে এই জায়গাটা চেঞ্জ করে নিচ্ছে, অর্থাৎ রেডিশ আছে রেডিশ করে দিচ্ছে। তা আমাকেও কি করতে হবে, এরকম কালার কারেকশন করতে হবে। কালার কারেকশন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই কালার কারেকশনটা যদি বুঝতে হয়, বুঝতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন, খুব সহজেই কাজ করতে পারবেন। তবে কালার কারেকশন করলে যে শুধু হয়ে যায় তা না, এখানে আরও কিছু কাজ আছে, তবে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো, আমরা এগুলো স্টেপ বাই স্টেপ জানবো। বুঝতে পারছি? একটা একটা করে দেখবো, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে আমরা কি করা উচিত, কি করতে হবে। আজকে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কাজ করব, বা প্রথমে যে অংশটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কালার কারেকশন। এই কালার কারেকশনের মধ্যে কিভাবে কি কাজ করে না করে, সেই বিষয়টা একটু জানবো। একটু খেয়াল করে দেখেন, আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছে যে আমরা ইমেজে গেছিলাম, অর্থাৎ এখানে যখন ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করছিলাম, এই ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করার পর আমরা কি করছিলাম, কালার চেঞ্জ করছিলাম। একটা মিনিট। তো এই ম্যাজিক ওয়ান টুল থেকে আমরা একটা টি শার্টের আপনার কালার চেঞ্জ করছিলাম, কালার চেঞ্জ করে দেন হচ্ছে ওটাকে আমি সিলেকশন করে কালার চেঞ্জ করছিলাম। আর এই কালার চেঞ্জটা করার হয়েছিল হচ্ছে আপনার আমাদের ইমেজের ভিতরের অ্যাডজাস্টমেন্ট, আর এখান থেকে আমি ইউজ করছিলাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ইউজ করছিলাম, সরি এখানে কোনো কিছু অ্যাড হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এই ইমেজের মধ্যে গেছিলাম অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড সিচুয়েশন নিয়ে কাজ করছি।
গতকালকে। আজকে আমরা একদম ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এখানে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন দেখব। কারণ হচ্ছে আপনি হিউম্যান সিচুয়েশন থেকে হয়তো বা ভালো রেজাল্ট আসতেছে না আপনার, হয়তো বা ভালো রেজাল্ট আসতেছে না, তো সেক্ষেত্রে আপনি কিভাবে ইন্ডিভিজুয়াল কালার নিয়ে কাজ করবেন সেগুলি সম্পর্কে জানাবো আপনাদেরকে। আচ্ছা, সাধারণত ফটোশপ যখন আমি কাজ করব বা ফটোশপের যেহেতু ছবি নিয়ে আমি কাজ করব, এই ছবির মধ্যে আমার মেইন যে থিমটা থাকে বা সিস্টেমটা বা কাজটা থাকে সেটা হচ্ছে আমাকে ইমেজটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন ইমেজটাকে অ্যাডজাস্ট করার জন্য প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট আমি অ্যাডজাস্ট করলাম। সাপোজ মনে করেন এনভায়রনমেন্ট বলতে আমি বুঝাচ্ছি যে আপনি মনে করেন যাচ্ছেন হচ্ছে জঙ্গলের দিকে যাচ্ছেন, আপনি মনে করেন জঙ্গলের দিকে যাচ্ছেন, তো ওইখানের যেই পরিস্থিতিটা অর্থাৎ জঙ্গলের দিকে যাচ্ছেন ওই রিলেটেড আপনাকে একটা ইফেক্ট ইউজ করতে হবে, প্লাস হচ্ছে আপনাকে বুঝাইতে হবে এটা হচ্ছে আপনার রিয়েলিটি বা আপনার এটা রিয়েল এরকম টাইপের। সাপোজ মনে করেন আপনি হেঁটে যাচ্ছেন হচ্ছে শহরের রাস্তা দিয়ে, তো ওই সময়ের পোশাক আশাক কিন্তু আপনার অন্যরকম থাকবে। আর যখন আপনি জঙ্গলের মধ্যে যাচ্ছেন তো নিশ্চয়ই আপনি শহরের মধ্যে থেকে এক পা গেলে জঙ্গল না, শহরের থেকে অনেকটা দূরে যাওয়ার পর অনেক কিছু পার হওয়ার পরে গিয়ে আপনার জঙ্গল পাবেন, এরকম টাইপের একটা অপশন থাকে। তো বলার অবশ্য হচ্ছে আপনি একদম নিট অ্যান্ড ক্লিন, আপনার যে আপনার দেহের মধ্যে যে ইয়াগুলো আছে কাপড়গুলো আছে সেগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের কোনো জ্ঞান একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনি জঙ্গলে গিয়ে দাঁড়ায় আসছেন, ওইটা কিন্তু মানানসই হয় না, ওইটা মানানসই হয় না। কারণ হচ্ছে যত বড় হ্যাকার মানে হাইকিং যারা করে আর কি, যত বড় হাইকিং হোক না কেন, মানুষই হোক না কেন, ওনারা যখন জঙ্গলের দিকে যায় অর্থাৎ এরকম ফরেস্ট অঞ্চলগুলোতে যায়, তাদের শরীরে কিছু না কিছু পরিবর্তন আসে, অর্থাৎ ওনাদের শরীরের মধ্যে ময়লা থাকে, ওনাদের পায়ের মধ্যে ময়লা থাকে, ওনাদের যে ড্রেসটা থাকে সেটা ময়লা থাকে, কারণ ওই যে শুরুটা কিন্তু নর্মালভাবে হয়। আপনি সিম্পলভাবে দেখেন, আপনি আপনার আশেপাশে যদি কোথাও ঝোপঝাড় থাকে আপনি জাস্ট পাটা একটু দিয়ে নিয়ে আসবেন, দেখবেন আপনার যে ওই পরিষ্কার যে জামা কাপড় ছিল সেটা ময়লা হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ওইখানে ধুলা ময়লা থাকতে পারে, ওইখানে বিভিন্ন পোকামাকড়ের বাসা থাকতে পারে, ওগুলো গিয়ে অ্যাড হয়ে যায়। তো আপনি যেহেতু ঢুকতেছেন ওই রিলেটেড হবে, বলার উদ্দেশ্য হচ্ছে ইনভায়রনমেন্টটা আমাকে আগে ক্রিয়েট করতে হবে। এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর দ্বিতীয় যেই মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে ওই এনভায়রনমেন্টের সাথে আপনাকে খাপ খাওয়াইতে হবে। অর্থাৎ ওইখানকার যেমন আপনি যে ইমেজটা নিচ্ছেন, যেমন শহরের কথা বললাম, আপনি শহরের মধ্যে দাঁড়ায় আছেন হচ্ছে আপনার একটা রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে আপনি ছবি তুলছেন বা ওই ছবিটা অ্যাড করতে যাচ্ছেন। সাপোজ মনে করেন আমি যদি ওনাকে নিয়ে জঙ্গলে বসাই, তো নিশ্চয়ই উনি জঙ্গলে বসে বসে আপনার জুয়েলারি অ্যাড করতেছেন না, উনি এমন কোনো জায়গায় অ্যাড করতেছেন যেখানে মানাবে, বুঝতে পারছি? আর উনি নিশ্চয়ই গহনাগাটি পরে জঙ্গলে বাঘ শিকার করতে যাচ্ছেন না। তো এই যে মানে জ্ঞাগুলো আছে আপনার অবস্থানগুলো তৈরি করতে হবে, এই অবস্থানগুলো আমাকে এমনভাবে তৈরি করতে যেটা রিয়েলিটি, যে হ্যাঁ এরকম হইতে পারে। আমি অবাস্তব কিছু তৈরি করব না যেটা হচ্ছে মানুষ গ্রহণ করবে না। না হলে দেখেন ম্যানিপুলেশনের মধ্যে লাখ লাখ ম্যানিপুলেশন, কোটি কোটি ম্যানিপুলেশন আছে, সবগুলো কিন্তু মানুষ দেখে না, কারণ হচ্ছে রিয়েলিটি পাওয়া যায় না। এই জন্য আপনার অনেকগুলো দেখে না, আবার যেগুলো দেখে ওগুলো টপের মধ্যে চলে যায়, যে টপ বেস্ট এগুলোর মধ্যে চলে যায়। আচ্ছা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে আমি এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলাম যে হ্যাঁ এটার সাথে এটা মানে মানায়। দেন হচ্ছে আমাকে কি করতে হবে ওইখানকার আবহাওয়ার সাথে, অর্থাৎ ওই জায়গার যে লাইটিংটা আছে ওই লাইটিংয়ের সাথে আমার কি করতে হবে, আমার বডির লাইটিংটা ম্যাচিং করতে হবে, যে আমাকে বুঝাতে হবে হ্যাঁ আমি ওইখানে গেছি, ওইখানে আছি এখন। যেমন যদি আমি ফরেস্টের কথা বলতেছি, জঙ্গলের কথা বলতেছি, আপনি যখন জঙ্গলের মধ্যে যাবেন, এখন আপনি যদি মনে করেন একদম সাদা ধবধবে অর্থাৎ রোদ থেকে ছবি যে তুলছেন ওইটার মতো, অথচ আপনি সেখানে দাঁড়ায় আছেন আশেপাশে কোথাও কোনো রোদ নাই, তা আমাকে কি করতে হবে এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে জিনিসটাকে, ওই কালারটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে যে হ্যাঁ আমি ওইখানে আছি, জিনিসটা বুঝাইতে হবে। আর এই অ্যাডজাস্টের জন্য ফটোশপের মধ্যে আপনার কালার অ্যাডজাস্টমেন্টের আলাদা একটা ইফেক্ট দিয়ে দিচ্ছে, অর্থাৎ সে আলাদাভাবে একটা অপশনই দিয়ে দিচ্ছে যেটার নাম হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টটা আপনি দুইভাবে করতে পারবেন, ফটোশপের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অপশনটা দুইভাবে আছে। একটা অপশন আছে হচ্ছে আপনার আমাদের যে মেনু আছে সেই মেনুর মধ্যে ইমেজের মধ্যে ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টে এখানে ব্রাইটনেস থেকে শুরু করে ইকুয়ালাইজার পর্যন্ত এগুলো সব হচ্ছে কালার নিয়ে কাজ করে। আর ম্যাক্সিমামগুলো দেখবেন যে প্রায় একই রকম ইফেক্ট দিচ্ছে, প্রায় একই রকম ইফেক্ট, কিছু না কিছু ডিফারেন্স থাকে, অনেকগুলো আপনি ইফেক্ট দিচ্ছে।
তো এইখান থেকে কথা হচ্ছে যে কেউ আপনাকে যে যার যেটা ভালো লাগে ওইটা ইউজ করতে পারেন। আমি আবারও বলতেছি, এইখানকার যে ইফেক্টগুলো আছে অনেকগুলোর ক্ষেত্রে দেখবেন প্রায় একই রকম ইফেক্ট দিচ্ছে, প্রায় একই রকম ইফেক্ট দিচ্ছে। কিন্তু আপনাকে কি করতে হবে, এইখান থেকেই বেস্ট ইফেক্টটা আপনাকে বের করে নিয়ে আসতে হবে। আমি বলতে পারবো না যে আপনি মনে হয় লেভেল দিলে ভালো রেজাল্ট করতে পারবেন, আপনি বলতে মানে কেউ বলতে পারবেন আপনি ইনভার্ট দিলে ভালো রেজাল্ট পাবেন। এখানে যেটা করতে হয়, আপনাকে প্রফেশনাল মানে টাইপের কাজ করার জন্য আপনাকে ওই রকম সময় দিতে হবে। প্রফেশনাল টাইপের কাজ করার জন্য আপনাকে ওইভাবে সময় দিতে হবে, দিয়ে দেন হচ্ছে আমাকে অ্যাডজাস্ট করে দেখতে হবে আসলে এটার সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা। তারপর হচ্ছে আমার রেজাল্ট আসবে। আমার অলওয়েজ খেয়াল রাখবেন, আমার রেজাল্ট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যেমন দেখেন, আপনি সারা বছর লেখাপড়া করছেন কি করেন নাই সেটা কিন্তু বড় কথা না। আপনার ফ্যামিলি আপনাকে একটাই বলবে যে তুই যে এরকম ঘোরাঘুরি করতেছিস, রেজাল্ট কি আসে দেখবো, রেজাল্ট কি আসে দেখবো। যখন দেখে যে না রেজাল্ট ভালো আসছে, তখন মনে করে যে না উনি লেখাপড়া করছেন, বা এনি হাও দুষ্টমি করার ফাঁকে ফাঁকেও লেখাপড়া করছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে, রেজাল্টের দিকে কেন তাকিয়ে থাকে, কারণ ওই যে আপনার পরিস্থিতি মানে আপনার যেই সময়টা গেল তার ইকুয়াল টু হচ্ছে রেজাল্ট। এই সময়টা বা এই কর্মর কারণটাই হচ্ছে রেজাল্ট। এখন আমি যদি কাজ করার পরে রেজাল্ট যদি জিরো আসে, তখন আমরা কি করি, এটা থেকে মানে আমার একটা হতাশা চলে আসে যে এত ইয়া করলাম রেজাল্ট আসে নাই, কারণ হচ্ছে আমি প্রপার ওয়েতে কাজটা করি নাই, এই জন্য রেজাল্ট আসে নাই। তো মেইন থিমটা হচ্ছে আমি যাই করি না কেন আমার রেজাল্ট আসতে হবে। আর এতগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য যে আপনি আপনার পছন্দ মতো রেজাল্ট ইউজ করবেন। এখানে কিছু অপশনগুলো দেখবো যেগুলো আমরা সচরাচর দেখি যে এগুলো ইউজ হচ্ছে, অ্যাভেলেবেল ইউজ হচ্ছে। তো ওগুলো দিয়ে কিন্তু উনি রেজাল্টটা বের করে ফেলতেছেন। বাকিগুলো কিন্তু উনি জানেনই না, যে ফটোশপের মধ্যে বাকি যে অপশনগুলো আছে জানেই না। আমরা বিশেষ করে স্টুডিওর কথা বলতেছি, যেখানে আপনার কালার কারেকশন নিয়ে কাজ করে, অর্থাৎ ছবি তোলার পর একটু কালার কারেকশন করে, এই বিষয়গুলো নিয়ে গা করব। তো ওই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে বলতেছে যে অনেকে জানেই না যে আপনার এতগুলো অপশন আছে। তারা হচ্ছে মুখস্থ বিদ্যায় বিশ্বাসী, ওই দু একটা কমেন্ট শিখছে ওই অনুযায়ী কাজ করে। তো ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ কথা বলবো। তো আমি যে বিষয়টা নিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট করব। এর আগে হচ্ছে আমি ফার্স্ট যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমেজে গেলাম। ইমেজ থেকে দেখেন প্রথম একটা অপশন আছে যার নাম হচ্ছে মুড। অনেক সময় আপনাদেরকে জিজ্ঞেস করে যে ফটোশপের মধ্যে কালার মুড কয়টা। অনেক সময় আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে ফটোশপের মধ্যে কালার মুড কয়টা। একটু খেয়াল করে দেখেন, কেউ বলে হচ্ছে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। দেখেন এখানে 9টা দেখাচ্ছে, এখানে 9টা দেখাচ্ছে। অনেকে বলে এইটা, অনেকে বলে হচ্ছে আপনার 5টা, 1 2 3 4 5, অনেকে বলে 7টা, অনেকে বলে 6টা, এক একজন এক একটা বলে। আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে 5টা হচ্ছে কালার মুড। একটু খেয়াল করে দেখেন, 5টা হচ্ছে কালার মুড। ফটোশপের মধ্যে কালার মুড হচ্ছে 5টা। একটা হচ্ছে ইন্ডেক্সড কালার, একটা 4GB কালার, একটা হচ্ছে সিএমওকে কালার, একটা হচ্ছে ল্যাব কালার, একটা হচ্ছে মাল্টি চ্যানেল কালার। আচ্ছা, প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুড। মুডের মধ্যে একটা অপশন আছে সেটার নাম হচ্ছে গ্রে স্কেল। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অনেক সময় আমরা এই প্রবলেমটা ফেস করি, এই জন্য আপনাদেরকে দেখায় দেওয়া। একটু খেয়াল করে দেখেন গ্রে স্কেল জিনিসটা কি। গ্রে স্কেল জিনিসটা হচ্ছে এই যে আমার যে ইমেজটা আছে, একটু দেখেন এই যে আমার যে ইমেজটা আছে, আমি যদি মুডে যাই, মুড থেকে এখান থেকে ইমেজে গেলাম, ইমেজ থেকে মুডে গেলাম, মুডে গিয়ে যদি গ্রে স্কেলে ক্লিক করি এবং ডিসকার্ড করে দেই, ডিসকার্ড করে দিলে দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিণত হয়ে গেছে। এটা আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিণত হয়ে গেছে, কিন্তু একটা প্রবলেম আছে। আপনি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইমেজটাকে কখনোই আর কি করতে পারবেন না, আপনার কালারাইজ করতে পারবেন না। এমনকি আপনি এখানে কোনো শেপ যদি ক্রিয়েট করেন, এইটার মধ্যেও কোনো ধরনের কালার আপনি দিতে পারবেন না, যত কিছুই করেন না কেন। খেয়াল করে দেখেন, এখান থেকে কালার দিচ্ছি, এটা করতেছে, কোনোভাবে আপনার এখানে কালার আসবে না, অলওয়েজ এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আসবে। এখন কোয়েশ্চেন থাকতে পারে কেন? কারণ হচ্ছে এই যে আপনার ক্যানভাসটা দেখতেছেন, এই ক্যানভাসটা হচ্ছে আপনার গ্রে মুডে চলে আসছে। এই যে দেখেন গ্রে মুডে চলে আসছে, বুঝতে পারছি? এটা হচ্ছে RGB মুড, আর এটা হচ্ছে গ্রে মুড। এই গ্রে মুডের মধ্যে যাই করেন না কেন, কোনোভাবে আপনি কি করতে পারবেন না, আপনি কালার ইউজ করতে পারবেন না। এখন আপনি যদি চান যে এইখান থেকে গ্রে মুড থেকে আমি অন্য কোনো কালার মুডে নিয়ে যাব, সাপোজ মনে করেন এখান থেকে আমি কি করলাম, লেয়ারে গেল, ইমেজে গেলাম, মুডে গেলাম, এখান থেকে হচ্ছে RGBতে ক্লিক করলাম, আমি ফ্ল্যাটেন করে দিলাম, RGBতে চলে আসছে। দেখেন RGBতে চলে আসছে। এখন যদি আমি কালার দেই, আমার কালার আসবে, কিন্তু এই ইমেজের কালারটা কিন্তু আর চেঞ্জ হবে না। ইমেজের কালার কখনোই চেঞ্জ হবে না। সো দ্যাট আপনি এগুলো দেখানোর উদ্দেশ্য যে হচ্ছে অনেক সময় আমরা ইমেজ ইউজ করব, মানে সরি ইমেজ নিচ্ছি, অনেক সময় আমরা ইমেজ ডাউনলোড করি, ডাউনলোড করার পর দেখবেন যে আপনি এখানে কালার দিচ্ছেন, কোনোভাবেই সে কালারটা চেঞ্জ হচ্ছে না, কালার দিচ্ছেন কোনোভাবেই কালারটা চেঞ্জ হচ্ছে না। তখন দেখবেন যে এইখানে একটু খেয়াল করে দেখবেন যে এখানে কি মুড ইউজ করা আছে। যদি গ্রে মুড লেখা থাকে
তাহলে আপনি ওটার মধ্যে সারা দিন কান্নাকাটি করলেও আপনি করতে পারবেন না। যেমন আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে কালারাইজ ছবিতে রূপান্তরিত করব, যে আপনার একটা নর্মাল একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি ছিল, ওটা থেকে আমরা কালারাইজ মুডে নিয়ে আসবো, অর্থাৎ ওকে সম্পূর্ণ কালার করে ফেলবো। তো আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটগুলো আনি, অনেক সময় দেখবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুডের যে ইমেজগুলো থাকে, অনেক সময় ম্যাক্সিমাম সময় আপনার গ্রে মুড থাকে, অনেক সময় পড়ে যায়, তো গ্রে মুড থাকে। তো গ্রে মুডের মধ্যে যখন আপনি কাজ করবেন, মানে কালার দিবেন, এটা কখনোই আপনি কালারটা দিতে পারবেন না, কোনো সময়ই না। কারণ হচ্ছে এটা গ্রে মুড ইউজ করা, আর গ্রে মুডের মেইন থিমটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এই জন্য আপনি গ্রে মুড ইউজ করেন। এখন হয়তো আপনি একটা করতে পারেন যে আমি যদি আমার প্রয়োজনে আমি আমার ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলতে চাই, সেক্ষেত্রে আমি কী করবো, তারও একটা উপায় আছে, তারও উপায় আছে। তো অনেকে যেটা করে আর কি, ডিরেক্ট এখান থেকে কি করে, ইমেজে যায়, মুডে যায়, মুড থেকে গ্রে স্কেল করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেয়, ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছে, যে আমার প্রয়োজন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। এটা কখনোই করবে না, গ্রে স্কেল মুড থেকে আমি কখনোই করব না। গ্রে স্কেল মুডটা দেখা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, তো আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো যে কখনো যদি এরকম কালার না আসে, তখন মনে রাখবেন যে এখানে গ্রে স্কেল মুডটা অ্যাক্টিভ করা আছে। আচ্ছা, এই হচ্ছে আপনার একটা অংশ। এরপর হচ্ছে আমি ইমেজে গেলাম, মুডে গেলাম, মুড থেকে এখান থেকে দেখেন ইন্ডেক্স কালার আছে, RGB কালার আছে, CMYK কালার আছে, ল্যাব কালার আছে, মাল্টি চ্যানেল কালার আছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আপনার RGB এবং CMYK। আচ্ছা, এই জন্য এই দুইটা অংশ নিয়ে আপনাদের সাথে বেশি কথা বলবো। একটা জিনিস মাথায় রাখবেন, দুনিয়াতে যত আপনার ইমেজ আছে, যত ইমেজ, সবগুলো ইমেজই হচ্ছে RGB মুডে থাকে। যত ইমেজ দেখবেন আপনি, আপনি একটা ওপেন করেন আর 1000 ওপেন করেন, একটা ওপেন করেন আর 1000 ওপেন করেন, যাই ওপেন করেন না কেন, সবগুলো দেখবেন যে এখানে RGB মুড, এখানে RGB। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, যত ইমেজ দেখবেন, যত ইমেজ সবই হচ্ছে RGB মোডে থাকে অলওয়েজ। যে আপনার ইমেজগুলো হচ্ছে RGB মোডে থাকে, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার একটা ইমেজ পিক্সেল দ্বারা গঠিত, এই জন্য RGB মোডে থাকে। তো অনেক সময় আপনাকে আপনার ক্লায়েন্ট বলতে পারে, অনেক সময় আপনাকে আপনার ক্লায়েন্ট বলতে পারে, এবং অনেক সময় আপনাকে পাওয়া যায়, এরকম কিছু কাজ পাওয়া যায় যে তুমি আমার ইমেজগুলোকে CMYK-তে কনভার্ট করে দাও, তুমি আমার ইমেজগুলোকে CMYK-তে কনভার্ট করে দেও। বা বলতে পারে যে আপনার আমার এখানে 1000 ইমেজ আছে, তুমি ইমেজগুলোকে সবগুলোকে CMYK-তে কনভার্ট করে দাও। এরকমও অনেক সময় আপনার থাকে, এরকমও অনেক সময় আপনার অফার থাকে। তখন আমি কি করব, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে হচ্ছে RGB 8 লেখা আছে, 8 বিট যেটা আছে সেটা লেখা আছে। আমি যদি আমার কোনো ইমেজকে CMYK-তে কনভার্ট করতে চাই, তখন আমি যেটা করব, ইমেজে যাব, মুডে যাব, মুড থেকে এখান থেকে জাস্ট CMYK কালারের মধ্যে ক্লিক করব। ক্লিনের মধ্যে ক্লিক করার পর এখানে যে অপশনটা আসবে এটার মধ্যে জাস্ট ওকে করে দিব। খেয়াল করে দেখেন আমার ইমেজটা CMYK মুডে কালার অ্যাড হয়ে গেছে। আমি একটু জিনিসটা আরেকবার আপনাদেরকে রিপিট করতেছি। আমি এখানে সিলেক্ট করলাম, একটু ভালো করে খেয়াল করবেন জিনিসটা আসলে কোনো পরিবর্তন হয় কিনা দেখবেন। আমি গেলাম, এটা হচ্ছে RGB মুডে আছে, এটা হচ্ছে RGB মুড আছে। আমি ইমেজে গেলাম, মুডে গেলাম, এখান থেকে CMYK মুডে কনভার্ট করলাম, ওকে করে দিলাম। একটু খেয়াল করে দেখবেন যে হালকা একটু ডার্ক হয়ে যায়, ইমেজগুলো হালকা ডার্ক হয়ে যায়। এগুলো অনেক সময় দেখা যায় প্রিন্টের কাজের জন্য, অর্থাৎ আপনি প্রিন্টে ইউজ করবেন, প্রিন্টে ইউজ করার সময় আপনি যদি CMYK মুডে কনভার্ট করে নেন, তাহলে হচ্ছে ইমেজগুলোর রেজুলেশনটা খুব ভালো করে, খুব ভালো কাজ করে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যায় যে কালার মুডটা খুবই ভালো আসে যদি আপনি প্রিন্টের জন্য কাজ করার সময় আপনি আপনার ইমেজটাকে যদি CMYK-তে কনভার্ট করে নেন তাহলে। তো এরকম অনেকেই বলে যে CMYK-তে কনভার্ট করে দিতে, তখন আমি কি করব, আমার ইমেজটাকে সিলেক্ট করব, আমার ইমেজটাকে নর্মালি সিলেক্ট করব, সিলেক্ট করে অর্থাৎ ওই অংশটাতে যাব, ইমেজে যাব, মুডে যাব, মুড থেকে আমি CMYK-তে কনভার্ট করে দেব। জাস্ট এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। এখন হয়তো আপনি চাচ্ছেন যে যে এরকম করে করে ওপেন করে করে আমি কাজ করব, যদিও এর একটা শর্টকাট আছে, এই জিনিসটা আমরা আস্তে আস্তে জানবো। জাস্ট এখন আমরা জানলাম হচ্ছে কিভাবে আমি CMYK মোডে কনভার্ট করতে পারবো এই বিষয়টা। তো আমরা যখন আমাদের যদি এরকম কোনো সময় দেয়, কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমাকে RGB থেকে CMYK-তে কনভার্ট করার জন্য, তখন আপনি যেটা করবেন জাস্ট এখানে যাবেন, জাস্ট এখানে যাবেন, গিয়ে আপনি কাজ করে দেবেন।
এইভাবে আমরা কি করতে পারি, আমাদের কালার মুডটা চেঞ্জ করতে পারি। শুধু যে আপনার সিএমওকে তা না, আপনি ইচ্ছা করলে ল্যাব কালার, মাল্টি চ্যানেল, যখন যেটা চাইবে আর কি, অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলবে ওইভাবে আমরা ইউজ করে কাজ করতে পারবো, কোনো প্রবলেম না। অর্থাৎ কালার মুডের যে বিষয়টা ছিল সেই বিষয়টা সম্পর্কে আমরা জানলাম। এই যা, এরপর হচ্ছে, তো এইখান থেকে আমি কি করতে পারি, ইমেজ থেকে যাব, অর্থাৎ এখান থেকে আমি ইমেজে যাব, এখান থেকে ফার্স্ট যে কাজটা করলাম সেটা হচ্ছে আপনার মুড যে অপশনগুলো সেগুলো। তো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে কালার মুড কয়টা, আপনি বলবেন যে 5টা। কি কি? ইন্ডেক্স কালার মুড, আরজিবি কালার মুড, সিএমওকে কালার মুড, ল্যাব কালার, মাল্টি চ্যানেল। এভাবে আপনি কি করবেন, আপনি আপনার প্রয়োজন মতো যেটা যেটা দরকার হয় ওই অনুযায়ী করে নিব আমরা, ঠিক আছে? আচ্ছা, এইবার চলেন এই যে ইমেজের মধ্যে আমরা যদি এখান থেকে যাই, অর্থাৎ মেনু থেকে যদি ইমেজে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্টে থেকে একদম আমি কিন্তু একটু আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আপনার মুড যে অপশনটা, এখন হচ্ছে আমরা কালার অপশনে চলে যাব। এই অ্যাডজাস্টমেন্টে গেলে দেখবেন এই ব্রাইটনেস থেকে শুরু করে ইকুয়ালাইজার পর্যন্ত যা আছে সবগুলো কালার মুড, সবগুলো কালারের সিস্টেম নিয়ে কাজ, অর্থাৎ কালার নিয়ে কাজ করে। এখন কালার অ্যাডজাস্টমেন্ট যদি আপনি কাজ করতে চান, এখান থেকে যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারবেন, যে কোনো কিছু নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে একটা একটা করে দেখাবো আপনাদেরকে। দেখানোর আগে হচ্ছে আমি একটু ইমেজটা একটু চেঞ্জ করে নিয়ে কাজ করতেছি, কারণ যাতে আপনারা ভালো বুঝতে পারেন, এই জন্য আপনি ইমেজটা চেঞ্জ করে নিয়ে কাজ করতেছি। একদম প্রথম যে বিষয়টা আছে অ্যাডজাস্টমেন্টের মধ্যে সেটা হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। আমরা ম্যাক্সিমাম সময় সবাই জানি হচ্ছে আমরা আমাদের যেই টিভি আছে, আমরা যে টিভিটা আছে সেই টিভির মধ্যে একটা অপশন আছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। সেখানে আমরা কি করতেছি, অ্যাড করে দিচ্ছি, একটু ব্রাইটনেসটা বাড়াচ্ছি। আপনি যদি আপনার ইমেজের মধ্যে ব্রাইটনেস নিয়ে কাজ করতে চান, এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, যদিও এই বিষয়টা একটু পরে আসবে, এর আগেও আমি একটু বলে রাখতেছি, যদি পারেন একটু নোট করে রাখেন। সেটা হচ্ছে একটা ইমেজের মধ্যে 3টা অংশ থাকে, একটা ইমেজের মধ্যে 3টা অংশ থাকে। নাম্বার 1 হচ্ছে শ্যাডো, নাম্বার 2 হচ্ছে হাইলাইটস, নাম্বার 3 হচ্ছে মিড টোন। অর্থাৎ একটা ইমেজকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আপনার হাইলাইটস, একটা হচ্ছে আপনার শ্যাডো, আর একটা হচ্ছে মিড টোন। এটা যেভাবেই মানে বললেন সমস্যা নাই, অর্থাৎ শ্যাডো হাইলাইটস মিড টোন, অথবা মিড টোন হাইলাইট শ্যাডো, অথবা হাইলাইট শ্যাডো মিড টোন, এরকম যেভাবে ইচ্ছে বলেন, কোনো সমস্যা নাই, ওই হিসাবে একটাই। বলার উদ্দেশ্য হচ্ছে একটু খেয়াল করে দেখেন, এই যে টোটাল ইমেজটা, এই যে টোটাল ইমেজটা দেখতেছেন, এই টোটাল ইমেজটার মধ্যে, এই টোটাল ইমেজটা যে দেখতেছেন, এই টোটাল ইমেজটার মধ্যে সবচেয়ে বেশি হাইলাইটস, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি আলো পড়ছে, যেমন এখানে আপনার অনেক বেশি হাইলাইট আলো, এই জায়গাটাকে বলা হয় হাইলাইট। যেখানে হচ্ছে সবচেয়ে বেশি উজ্জ্বল এবং সবচেয়ে বেশি ডার্ক, একটু খেয়াল করে দেখেন, সবচেয়ে বেশি ডার্ক এই জায়গাটা হচ্ছে আপনার শ্যাডো। আর এই যে অংশগুলো আছে, অর্থাৎ হাইলাইটস এবং শ্যাডোর মধ্যবর্তী যে জায়গাগুলো আছে এগুলোকে বলা হয় মিড টোন। মধ্যবর্তী যে জায়গাগুলো আছে ওগুলোকে বলা হয় মিড টোন। অর্থাৎ হাইলাইট অনেক উজ্জ্বল এবং অনেক ডার্ক, এই দুইয়ের মধ্যবর্তী যে জায়গাগুলো আছে এগুলোকে বলা হয় মিড টোন। তো বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে আমি যখন একটা ইমেজ নিয়ে কাজ করি, সে কিন্তু আলাদা আলাদা অংশ নিয়ে কাজ করে। অর্থাৎ আমি যখন এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটা অ্যাড করলাম, অ্যাড করার পর যখন আমি ব্রাইটনেসটা বাড়াচ্ছি, সে তখন ব্রাইটনেস নিয়ে কাজ করতেছে। খেয়াল করে দেখেন, সে শুধু ব্রাইটনেস নিয়ে কাজ করতেছে। আমি যখন কাজ করতেছি তখন কিন্তু সে ব্রাইটনেস নিয়ে, অর্থাৎ হাইলাইটসের যে বিষয়টা ছিল সেটা নিয়ে কাজ করতেছে। যেখান থেকে আপনার হাইলাইটসটা আপনার অ্যাড করতেছে, যেখানে যেখানে হাইলাইটস আছে, দেখেন এখানে একটু উজ্জ্বল ছিল, এখানেও সে কাজ করতেছে। বুঝতে পারছি? আমি কি করলাম, জিনিসটাকে হাইলাইট করে দিলাম, জিনিসটাকে আমি হাইলাইট করতেছি। আর নিচে যে কন্টেস্টটা আছে, সেই কন্টেস্টটা জিনিসটা কি আমরা আসলে অনেকেই বুঝি না। কন্টেস্টটা জিনিস, কন্টেস্টটা হচ্ছে কালারের ঘনত্বটা, অর্থাৎ কালারের যে আপনার অ্যাডজাস্টমেন্টের যে ঘনত্বটা সেটা। এখন খেয়াল করে দেখেন, আমি কন্টেস্টটা যদি 100% করে দিই, তখন দেখেন ডার্ক হয়ে গেছে জিনিসটা, আপনার ঘনত্বটা ডার্ক হয়ে গেছে, বেড়ে গেছে। আবার যদি এটা কমিয়ে দেই, এখন দেখেন নমনীয় হয়ে গেছে, এখন দেখেন নমনীয় হয়ে গেছে, অর্থাৎ জিনিসটা দেখতে ভালো লাগতেছে। অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে, আমি যদি বাড়িয়ে দিই, তেমন দেখেন একটু বেশি রংচটা হয়ে গেছে, জিনিসটা আপনার চটে গেছে এরকম টাইপের। কিন্তু যখন আপনি এটাকে একদম অফ করে দিবেন, তখন জিনিসটা হচ্ছে আপনার নর্মাল হয়ে যাবে। সো আপনি ইচ্ছা করলে আপনার ইমেজের মধ্যে কন্ট্রাস্ট এন্ড ব্রাইটনেস ইউজ করে আপনার ইমেজটাকে সুন্দর করে তুলতে পারেন। আপনি চাইলে, আপনি ইচ্ছা করলে ইমেজটাকে সুন্দর করে তুলতে পারেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আপনি যে আপনার ইমেজটা ইউজ করবেন বা ব্রাইটনেস বা কন্ট্রাস্টটা যে ইউজ করতেছেন, আসলে কি আপনারটার মধ্যে অ্যাডজাস্ট ঠিক মতো হচ্ছে কিনা, আমি বিষয়টা খেয়াল রাখবো। যেমন খেয়াল করে দেখেন, এখন আমি দিলাম আর বললাম যে বুঝতে পারছি যে আমি হাই ব্রাইটনেস ইউজ করতে পারি, তাই বলে আমি এমনটাই ফর্সা করব না বা এমনটা ইউজ করব না যেটা আমাকে মানায় না।
অর্থাৎ আমাকে কি করতে হবে, অ্যাডজাস্টমেন্টের সময় এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে ওনার অবয়বটা দেখা যায়। যেমন খেয়াল করে দেখেন, আমি 100% করে দিছি, অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু আসলে কি দেখাচ্ছে, বোঝা যাচ্ছে যে কিসের একটা আলো পড়ে গেছে এরকম টাইপের একটা, অর্থাৎ অবয়বটা বোঝা যাচ্ছে না। আমাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে অবয়ব বোঝা যায়, অবয়ব যাতে বোঝা যায় এইভাবে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এইভাবে অ্যাডজাস্ট করলে তখন আপনি কি করতে পারবেন, খুব সহজে জিনিসটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। তো এটা ব্রাইটনেস অ্যান্ড হাইলাইটস কন্ট্রাস্টের মধ্যে দুইটা কাজই করতে পারবেন। আপনি শ্যাডো হাইলাইটস নিয়ে কাজ করতে, অর্থাৎ ব্রাইটনেস নিয়ে কাজ করতে পারবেন, কন্ট্রাস্ট অর্থাৎ কালারের ঘনত্বটা নিয়ে কাজ করতে পারবেন। এরপর একটু চলেন ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল নামের একটা অপশন আছে, যেটা আমরা খুব বেশি দেখি, খুবই বেশি দেখি আমার জ্ঞার মধ্যে, বিশেষ করে আপনার স্টুডিওগুলোর মধ্যে এই জিনিসটা আপনি খুবই বেশি দেখবেন যে আপনার অনেক সময় কি করে, সে হচ্ছে কন্ট্রোল এল ইউজ করে, কন্ট্রোল এল ইউজ করে সে এখানে কাজ করতেছে। দেখেন কন্ট্রোল এল যদি ইউজ করেন এই জিনিসটা আসে, এই অপশনটা আসে। এটা আপনারা যারা ম্যাক্সিমাম অনেকেই দেখবেন যে আপনারা যারা স্টুডিওতে যান, ছবি তোলার সময় স্টুডিওতে যান, উনি হচ্ছে এই জিনিসটা দেখে, অনেক সময় দেখি আমরা এরকমভাবে কাজ করতেছে, অর্থাৎ উনি কন্ট্রোল এল ইউজ করে কাজ করে। আমরা তো তখন তাকায় থাকি, কি জানি কি করতেছে, আসলে কি জানি কি, কিছুই না, নিজেরটা নিজেই করতে পারবে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন, এইখানে আমি একটু আগে একটা কথা বলছিলাম যে একটা ইমেজের মধ্যে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে শ্যাডো, একটা হচ্ছে মিড টোন, একটা হচ্ছে হাইলাইটস। দেখেন এটা হচ্ছে হাইলাইটস, এটা হচ্ছে মিড টোন, এটা হচ্ছে শ্যাডো। বুঝতে পারছি? এভাবে আপনি কি করতে পারবেন, আপনি আপনার ইমেজটার মধ্যে এই কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখন আমি মনে করেন শ্যাডো নিয়ে কাজ করব, ডার্কনেস নিয়ে কাজ করব, আমি ডার্কনেসটাকে একটু বাড়ায় দিচ্ছি, খেয়াল করে দেখেন ডার্ক হয়ে যাচ্ছে। আমি এটাকে কি করলাম, জায়গা মতো রাখলাম। আমি মিড টোনটাকে নিয়ে কাজ করতেছি, দেখেন মিড টোনটা নিয়ে যাচ্ছি কোন দিকে, শ্যাডোর দিকে নিয়ে যাচ্ছি, শ্যাডোটাকে আর একটু হালকা করে ফেলতে। এখন দেখেন যেখানে যেখানে বেশি আপনার ডার্ক ছিল ওই জায়গাটা আপনার দেখেন আস্তে আস্তে উজ্জ্বল হয়ে গেছে। খেয়াল করে দেখেন এই জায়গাগুলো অনেক বেশি ডার্ক ছিল, এই জায়গাগুলো উজ্জ্বল হয়ে যাচ্ছে। এমনকি তার চুলের যে অংশগুলো আছে এই অংশগুলো দেখেন একদম ক্লিয়ার ফুটে উঠতেছে, দেখেন একদম পুরোপুরি ফুটে উঠতেছে অংশগুলো। এখন যদি আমি ব্রাইটনেস নিয়ে কাজ করি, আপনি ইচ্ছা করলে ব্রাইটনেস দিয়ে কাজ করেন, আপনি যদি এখান থেকে কমাতে চান ইচ্ছা করলে কমাতে পারবেন। অর্থাৎ আপনি আপনার মিড টোনটা নিয়ে কাজ করতে, আমি একটু আগে বলছিলাম যে একটা হচ্ছে আপনার শ্যাডো, একটা হচ্ছে হাইলাইটস, একটা হচ্ছে মিড টোন। এখন আমি মিড টোন নিয়ে কাজ করতেছি, আমি চাইলে এখান থেকে কি করতে পারি, মিড টোন নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, আপনি যদি এখান থেকে ডার্ক ইউজ করতে চান, ডার্কটা নিয়ে কাজ করতে চান, আপনি ডার্ক নিয়ে কাজ, আপনি যদি হাইলাইট নিয়ে অর্থাৎ একদম ব্রাইটনেস নিয়ে কাজ করতে চান, ব্রাইটনেস নিয়ে কাজ করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন মতো, এখান থেকে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। আচ্ছা, এইখানে আরেকটা সুবিধা আছে হচ্ছে, দেখেন এখানে লেখা আছে প্রিসেট কাস্টমস লেখা আছে। আমি যদি ক্লিক করি এখানে কিছু ইফেক্ট অ্যাড করা আছে, অর্থাৎ ডিফল্ট কিছু ইফেক্ট অ্যাড করা আছে। আমি ডার্কেন দেই, হয়ে গেছে। আমি চাচ্ছি ইনক্রিজ, চাচ্ছি, হয়ে গেছে। আমি চাচ্ছি আপনার ইনক্রিজ 2 চাচ্ছি, 3 চাচ্ছি। এইভাবে আপনি যদি একটা পর একটা অ্যাড করেন, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এগুলো সব ডিফল্ট। এখন অথবা আপনি বলতে পারেন যে আমি যদি নিজে একটা তৈরি করতে চাই, যে আপনি নিজেও একটা তৈরি করতে পারবেন। আপনি যদি চান ইচ্ছা করলে তৈরি, অর্থাৎ এখানে অ্যাডজাস্ট করার পর আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে আপনার গিয়ার আইকনটার মধ্যে যদি ক্লিক করেন তখন দেখেন সেভ প্রিসেট, অর্থাৎ আপনি যে প্রিসেটটা রেডি করছেন এটাকে সেভ করে দেন হচ্ছে আবার লোড করতে পারেন। ইচ্ছা করলে এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। অর্থাৎ আপনি চাচ্ছেন যে একই জিনিসের পুনরাবৃত্তি হবে, আপনি একটা ইফেক্ট দিচ্ছেন এবং আপনার ইমেজগুলো সবই হচ্ছে মনে করেন এরকম কোয়ালিটির। আমি আবারও রিপিট করতে চাইছি, আপনার এখানে ইমেজগুলো হচ্ছে এই কোয়ালিটির। এখন আপনি কি চাচ্ছেন যে আপনি এই ইফেক্টটাকে বারবার ইউজ করতে, তখন আপনি কি করতে পারেন, এখানে অ্যাডজাস্ট করার পর আপনি আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করার পর এটাকে কি করতে পারবেন, সেভ করতে পারবেন। সেভ করার পর একটা নাম দিলেন, দেন হচ্ছে পরবর্তীতে আবার কি করবেন, এখানে ক্লিক করে লোডে গিয়ে ক্লিক করবেন। ওইটার মধ্যে যদি এভাবে ক্লিক করে যদি এটা দিয়ে দেন অটোমেটিকলি এই ইফেক্টটা চলে আসবে, পরবর্তীতে আপনার সেভ করে রেখে দিবেন। এটা হচ্ছে সিমিলার ইমেজগুলোর জন্য। এখন মনে করেন ও হচ্ছে একটু ডার্ক টাইপের, ওর যে স্টাইলটা হচ্ছে সেটা হচ্ছে একটু ডার্ক টাইপের। এখন আমি যদি এই ইফেক্টটা যদি এইখানে দেই, আমি একটু অফ করে দিই, এই ইফেক্টটা যদি এইখানে দেই এটা কিন্তু হবে না, কারণ ওর এনভায়রনমেন্ট আর ওর এনভায়রনমেন্টে পার্থক্য আছে। এই জন্য আমাকে খেয়াল করে কাজ করতে হবে। আমি কিন্তু তিনটা আলাদা আলাদা ইমেজ নিচ্ছি, জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এনভায়রনমেন্টগুলো আছে, আমি এনভায়রনমেন্টগুলো খেয়াল রাখতে হবে। আমি একটার মধ্যে একটা কাজ করলেই হলো না, আমাকে এনভায়রনমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা, এরপরে গেলাম হচ্ছে ইমেজ থেকে আবার অ্যাডজাস্টমেন্টে গেলাম। এরপরে দেখেন একটা অপশন আছে কার্ভ, এটা আমরা অনেক বেশি দেখি।
এটা আমরা বেশি দেখি, সবসময় বেশি দেখি আপনার, অর্থাৎ ফটো স্টুডিওগুলোর মধ্যে দেখবেন এখান থেকে। আচ্ছা সরি, আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, জিনিসটা একটু শেষ করে নেই। অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলের মধ্যে যে বিষয়টা ছিল একটু শেষ করে নেই, সেটা হচ্ছে এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে, RGB দেওয়া আছে। আমি যেখানে ক্লিক করি এখানে রেড গ্রিন ব্লু আলাদা আলাদা অংশ আছে। বলার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে মনে করেন আপনার রেডিশ অপশন নিয়ে কাজ করবেন, রেডিশ, আপনি তখন এখান থেকে সিলেক্ট করবেন যে রেড, রেডটাকে সিলেক্ট করে যদি আমি বাড়াই, দেখেন রেডিশের কালারটা নিয়ে কাজ করবে সে। অর্থাৎ আপনি যদি চান যে আপনি আপনার ইমেজ থেকে রেডিশ কালারটাকে অফ করে দিতে, আপনি ইচ্ছা করলে রেডিশ কালারটা অফ করে দিতে পারবেন। আপনি যদি চান যে আপনি এখান থেকে রেডিশটাকে একটু ডার্ক করে ফেলবেন, আপনি ইচ্ছা করলে ডার্ক অর্থাৎ হাইলাইটসটাকে নিয়ে শ্যাডোটা নিয়ে কাজ করতে পারবেন। দেখেন রেডিশ কালার যা চলে সব কালো টাইপের হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে রেডিশ কালারটা নিয়ে একটু ব্রাইটনেস করতে, আপনি ইচ্ছা করলে রেডিশ কালারের ইফেক্ট এখানে ফেলতে পারেন। অর্থাৎ অনেক সময় দেখি আমরা একটা ইমেজের মধ্যে রেডিশ কালারের ভাবটা বেশি, অনেক সময় খেয়াল করে দেখবেন যে আপনার এয়ার কালারটা বেশি, একটু দেখি আছে কিনা, এই রিলেটেড আছে কিনা, যদি থাকে আমি দেখাই করে। আচ্ছা, যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমার যদি মনে করেন কোনো ইমেজের মধ্যে ইয়েলোডিশ কালারটা একটু বেশি থাকে, এরকম টাইপের যদি কোনো ইফেক্ট ইউজ করা থাকে বা এক্সট্রা কোনো কালার, অর্থাৎ এই কালারটা একটু বেশি মনে হচ্ছে, আমি তখন কিভাবে কি কাজ করব সেটা নিয়ে আমি কাজটা করতে পারি আলাদাভাবে। ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, এখান থেকে আমি লেভেলে গিয়ে আমি একটু আগে যে বিষয়টা বললাম, যেমন এখানে একটু রেডিশটা নিয়ে কাজ করলাম, এখানে রেডিশ ইফেক্টটা আছে বেশি, এখানে রেডিশটা নিয়ে আমি কাজ করলাম। আমি যদি গ্রিন নিয়ে কাজ করি তখন শুধু গ্রিন নিয়ে সে কাজ করবে, সে গ্রিন নিয়ে কাজ করবে। দেখেন গ্রিনিশ টাইপের অংশটা নিয়ে কাজ করবে, আপনি যেমন চাইবেন গ্রিনিশ অপশনটা নিয়ে কাজ করবে। আবার যদি এখান থেকে ব্লু দেন তখন ব্লুডিশ অপশনটা নিয়ে কাজ করবে, এখান থেকে যদি কাজ করেন তখন ব্লুডিশ অপশন নিয়ে কাজ করবে। সো এরকম করে আপনি কি করতে পারেন, আপনার ইমেজটাকে অ্যাডজাস্ট করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার ইমেজটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এরপরে যদি যাই ইমেজে যাই, ইমেজ থেকে যদি অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস নামের অপশন আছে। এই জিনিসটা আমরা অনেক বেশি দেখি, এই জিনিসটা আমরা অনেক বেশি দেখি যে এইখান থেকে আপনার কি হচ্ছে যে আপনি স্টুডিওগুলোর মধ্যে এই বিষয়টা অনেক বেশি ইউজ হয়। আচ্ছা, এইখান থেকে আপনি সেম কাজটা করতে পারবেন। আপনি এখান থেকে এই যে দেখেন লেভেল, এই লেভেল আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারেন। সাপোজ মনে করেন এখানে কিছু অপশন দেওয়া আছে, এখানে কিছু অপশন দেওয়া আছে, আমি যদি এটার মধ্যে যাই, এটা কিন্তু ব্ল্যাক পয়েন্ট অর্থাৎ শ্যাডোর যে কাজটা, এটা হচ্ছে আপনার গ্রে পয়েন্ট অর্থাৎ মিডলের যে অংশটা, এটা হচ্ছে আপনার ব্রাইট পয়েন্ট অর্থাৎ হাইলাইটসের যে বিষয়টা, অর্থাৎ এখানেও একই অপশনটা, সেটা হচ্ছে আপনার শ্যাডো মিডটোন হাইলাইটস। এখন আমি যদি ব্ল্যাক পয়েন্টে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন, এখানে যখন ব্ল্যাক পয়েন্টে ক্লিক করলাম তখন ব্ল্যাক টাইপের ইফেক্টটা চলে আসছে। আমি যদি এখান থেকে মিডল অপশনটা ক্লিক করে, সে মিডল অপশনটা নিয়ে কাজ করছে। আমি যদি এখান থেকে হাইলাইটস নিয়ে কাজ করি, সে হাইলাইটস নিয়ে কাজ করবে। অর্থাৎ আপনি যেমন চাইবেন এখানেও আপনি সেম কাজটা করতে পারবেন। আচ্ছা, আমি এটাকে কেটে দেই, কেটে দিয়ে আবার নতুন করে করি, তাহলে আপনার সুবিধা হবে, অনেক সময় প্রবলেম করে। তো এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু ইউজ করতে পারেন। আচ্ছা, এইখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, রেড অংশটা নিয়ে, এই দেখেন রেড অংশটাকে আপনি ইচ্ছা করলে এই পাশ থেকে ধরে আলাদা করে ধরে আমি ইচ্ছা করলে কি করতে পারতেছি, রেডিশ অপশনটা বাড়াতে পারতেছি, রেডিশ অপশনটা কমাতে পারে। এখন হয়তো একটু কোয়েশ্চেন থাকতে পারে যে তাহলে তো মানে রেজাল্ট একই আসতেছে। জি, অনেকগুলো রেজাল্ট একই। অর্থাৎ দেখেন লেভেলে যে কাজটা করতেছি, ওইখানে যে ইফেক্টটা কাজ করতেছে সেটা আপনার যেভাবে কাজ করে এইখানেও আপনার সেভাবেই কাজ করতেছে। তবে হ্যাঁ, স্মুথনেসের একটা বিষয় আছে, অর্থাৎ ওইখানে আপনি স্মুথ নাও হইতে পারে, আবার এখানে আপনি স্মুথটা হইতে পারে। বুঝতে পারছি? তা আপনি যদি চান এখান থেকে ইউজ করতে, আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজ করে কাজ করতে পারেন। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আরেকটা বার দেখাতে চাচ্ছি, অর্থাৎ আরেকটা জিনিস দেখানোর জন্য হচ্ছে এটাকে ক্যান্সেল করা। এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে, আমি একটু এইটার মধ্যে যাই, এই ইমেজটার মধ্যে যাই। এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে আপনার, এখানে যান একটা অপশন দেওয়া আছে, এটা এখানে যদি যাই ড্র্যাগ অ্যান্ড ইমেজ টু মডিফাই দ্য কার্ভ, আপনি যদি এখান থেকে কার্ভ করতে, অর্থাৎ আপনি বুঝতেছেন না আসলে কোথায় নিয়ে কাজ করা দরকার আপনার, মানে কোন ইমেজটা কতটুকু অংশ নিয়ে কাজ করা দরকার। যেমন এখান থেকে আমি নর্মালি ড্র্যাগ করতেছি, কোথায় গেলে কতটুকু অ্যাডজাস্ট হবে এটা জানি না, কিন্তু এইখানে যদি হ্যান্ডটা ধরেন, হ্যান্ডটা নিয়ে যদি আমি এখানে ড্র্যাগ করি, সে আপনাকে কাজ করবে, এই অংশটা ধরে কাজ করবে। আবার যদি নিচের দিকে নেন, অর্থাৎ আপনি চাইলে ইমেজ থেকেই কাজটা করতে পারেন। আপনি যদি এখান থেকে চান এখান থেকে অ্যাড করেন, অর্থাৎ যেই অংশটা নিয়ে কাজ করবেন, যেখানে ক্লিক করবেন ওই জায়গাটা থেকেই কাজটা করবে। যেমন খেয়াল করে দেখেন এখানে হচ্ছে রেড, আমি রেডিশ অংশটা নিয়ে কাজ করতে চাচ্ছি, দেখেন রেডিশ,
এই জায়গায় যে কালারটা ছিল ওইটাকে নিয়েই কিন্তু কাজ করবে, বাট রেডিশ অপশনটা অ্যাড করে দেবে। আবার যদি এখানে ড্র্যাগ করেন কমে গেছে। আবার যদি এখান থেকে গ্রিনটা নেন, আমি যাচ্ছি এদিকে থেকে ড্র্যাগ করতে, খেয়াল করে দেখেন এইখানে কালারটাকে নিয়েই কাজ করতেছে। আবার অ্যাড করতেছি, আরেকটু অ্যাড করতেছি, গ্রিনিশটাপে অ্যাড হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে দেখেন আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি তখন দেখাচ্ছে কোথা থেকে কাজ করতেছি না করতেছে, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। আবার এখান থেকে চেঞ্জ করে দেখেন ব্লুটা যান, ড্র্যাগ করি, এই ব্লু ডিশটা কাজ করবে। অর্থাৎ আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি অংশ অংশ নিয়ে কাজ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কম বেশি করতে পারেন, ইচ্ছে করলে আপনি এখান থেকে কম বেশি করে কাজ করতে পারেন। এখান থেকে ধরে ধরে আপনি কি করতে পারবেন, আলাদা আলাদাভাবে কাজ করে অ্যাড করে দেবেন। ঠিক একইভাবে এখানেও কিছু কাস্টম অ্যাড করা আছে। তো আপনি যদি চান যে এইভাবে এখানে কোনো কাস্টমস রেডি করতে, কাস্টমস যে অংশগুলো আছে সেগুলো দিয়ে ডিরেক্ট ইফেক্ট ইউজ করতে আপনি চাইলে করতে পারেন। এই অপশনগুলো বেশি ইউজ হচ্ছে আপনার যে কথা বললাম যে আপনার স্টুডিওর মধ্যে বেশি ইউজ হয়। এই দুইটাই লেভেল এবং কার্ভ, এই দুইটা অনেক বেশি ইউজ হয়, কারণ ওরা জানে হচ্ছে এই দুইটা কাজ। এছাড়া যে আরও অনেকগুলো কাজ আছে সেটা সম্পর্কে ওনারা অনেকেই জানে না। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখানে দেখেন এক্সপোজ নামের একটা অপশন আছে, এক্সপোজে গেলাম। এখানে খেয়াল করে দেখেন এক্সপোজ, অফসেট, গামা কালেকশন। আমি যদি এখান থেকে চেঞ্জ করি, সেই যেটা আমি কিন্তু আবারও বলতেছি যে একই জিনিস কিন্তু কাজগুলো করতেছে। গামা কালেকশন যেটা করবে সেটা হচ্ছে হালকা ঘোলাটা টাইপের করে দেবে। অর্থাৎ আপনি যদি গামা কালেকশন কমিয়ে দেন তখন দেখেন ব্রাইটনেসটা বেড়ে গিয়ে একটু হালকা ঘোলাটা টাইপের করে দেয়। বুঝতে পারছি? আপনি যদি ডার্ক করে দেন একদম ডার্ক হয়ে যাবে। আপনি যদি চান এরকম অ্যাড করতে, আপনি ইচ্ছে করলে অ্যাড করতে পারেন। অফসেটটা যদি ইউজ করি, আমি এটাকে 0 করে দিই। অফসেটটা যদি আমি ইউজ করি, আচ্ছা, অফসেটটা যদি আমি ইউজ করি, খেয়াল করে দেখেন এখানে ডার্ক অপশনগুলো নিয়ে কাজ করে। অফসেটটা হচ্ছে ডার্ক অপশনগুলো নিয়ে কাজ করে। এরপর যদি এক্সপোজ নিয়ে কাজ করি, খেয়াল করে দেখেন একদম ব্রাইটনেস করে দিচ্ছে, একদম হচ্ছে গ্রে কালেকশন করে দিচ্ছে। যদি চান আপনি এইভাবে কাজ করতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন কাস্টমস অপশন আছে, ক্লিক করেন, -0, -2, অর্থাৎ গামা কালেকশনটা নিয়ে আপনি একটা একটা ধরে ধরে কাজ করতে পারেন। এখানে কিছু ইফেক্ট দেওয়া আছে, ইউজ করতে পারেন। তবে তেমন একটা ইউজ হয় না এক্সপোজটা, বাকিগুলো বেশি ইউজ হয়। ইমেজে যাচ্ছে, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছে, এখান থেকে দেখেন ভাইব্রেন্স নামের একটা অপশন আছে, ভাইব্রেন্সে গেলাম, ভাইব্রেন্সে গিয়ে এখান থেকে আমি ভাইব্রেন্সটা অ্যাড করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন ভাইব্রেন্সটা আমি অ্যাড করতেছি, তেমন একটা পরিবর্তন বুঝতেছেন বলে মনে হচ্ছে না। এখানে দেখেন ওই যে কনটেক্সটের যে কাজটা ছিল, খেয়াল করে দেখেন কনটেক্সটের যে কাজটা ছিল কন্ট্রাক্ট, সেই কনটেক্সটের কাজের মতো কি করতেছে, ইমেজের যে ভিতরে যে ডার্কনেস অপশনগুলো আছে ডার্কনেসটাকে কমিয়ে দিচ্ছে। খেয়াল করে দেখেন জিনিসটাকে হালকা করে দিচ্ছে। অর্থাৎ অনেক বেশি আপনার ডার্কনেস চলে আসছে, ওটার জন্য আপনার জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, এরকম রেডিশ কালার হয়ে গেছে, আপনি তখন এখান থেকে কি করতে পারবেন, অ্যাকচুয়ালি সে যেটা করে সেটা হচ্ছে কালারটাকে শুষে নেয়, এরকম টাইপের ইউজ করতে পারেন। আপনি যদি চান আপনি ইচ্ছে করলে কাজ করতে পারেন। এতে দেখেন আমার ইমেজের কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না, সে যেটা করতেছে একদম একজ্যাক্ট, মানে যেটা হওয়া দরকার ছিল ওইভাবে কাজ করতেছে। সিচুয়েশন অনুযায়ী সে কী করবে, কালারটা চেঞ্জ করে দেবে, অর্থাৎ অবস্থান অনুযায়ী সে কালারটাকে নিয়ে কাজ করবে। আপনি আপনার চাইলে অবস্থান নিয়ে কালারটা কাজ করতে পারেন। ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ অ্যান্ড সিচুয়েশন গতকাল আপনাদেরকে দেখানো হয়েছে। হিউ অ্যান্ড সিচুয়েশন আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, হিউ অ্যান্ড সিচুয়েশন নিয়ে ইচ্ছা মতো কাজ করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে কী করতে পারেন, কাজ করতে পারেন। অন্য কোনো কালার যদি অ্যাড করতে চান ইচ্ছা করলে কালার করতে পারেন। এখান থেকে যদি আমি কাস্টমসের জায়গায় যদি যাই, এখানে অনেকগুলো কালার রেডি করা আছে, আপনি যদি চান ইচ্ছা করলে ইউজ করতে পারেন, এখান থেকে আপনার প্রয়োজন মতো রেডি করতে পারেন। এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে কালারাইজ, আমি কালারাইজের মধ্যে যদি ক্লিক করি তখন যদি চাই এখান থেকে আমি অ্যাড করতে পারতেছি না, এখান থেকে কালারিস্টটা অ্যাড করতে পারবো। কিন্তু যখন এটাকে অ্যাড অফ করে দিলাম, আমি যদি এখান থেকে অ্যাড করি, অর্থাৎ এখানে আপনি কাজ করতে পারবেন। দেখেন এখান থেকে আমি অ্যাড করতে পারতেছি, কম বেশি করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে অ্যাড করে কম বেশি করতে, আপনি ইচ্ছে করলে কালারটা নিয়ে কাজ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এখানে খেয়াল করে দেখেন অনেকগুলো অপশন নিয়ে কাজ করতে পারবেন। আপনি যদি ইয়েলো নিয়ে কাজ করতে চান ইয়েলোর উপর কাজ করবে, অর্থাৎ ইয়েলোটা নিয়ে কাজ করবে। আপনি যদি এখানে গ্রিন নিয়ে কাজ করতে চান গ্রিন নিয়ে কাজ করবে। আপনি যদি সাইন নিয়ে কাজ করতে চান সাইন নিয়ে কাজ করবে। আপনার যেমন ইচ্ছে তেমনটা নিয়ে আপনি কাজটা করতে পারবেন। এখানে এটা যদি অ্যাক্টিভ করেন তাহলে এই অংশগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, যদি এটা যদি অ্যাক্টিভ করেন। আচ্ছা, ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর দেখেন কালার ব্যালেন্স নামের একটা অপশন আছে। এই কালার ব্যালেন্সে গেলাম, কালার ব্যালেন্সের একটা সুবিধা হচ্ছে এখানে আপনি নামগুলো দেখতে পারবেন। দেখেন খেয়াল করে দেখেন রেড, গ্রিন, ব্লু, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, অর্থাৎ প্রাইমারি যে কালারগুলো আছে সে প্রত্যেকটা কালার এখানে অ্যাড করা আছে।
এবং এইখানে খেয়াল করে দেখেন লেখা আছে টোন ব্যালেন্স, শ্যাডো, মিড টোন, হাইলাইটস। আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে একটা ইমেজের মধ্যে তিনটা অপশন থাকে, একটা হচ্ছে আপনার শ্যাডো, একটা হচ্ছে মিড টোন, একটা হচ্ছে হাইলাইটস। আপনি যদি মনে করেন শ্যাডো অংশটা নিয়ে কাজ করতে, অর্থাৎ ডার্ক অপশনটা নিয়ে কাজ করতে চান, ডার্ক অপশনটার মধ্যে আমি সায়ান কালারটা একটুকে করে দিব। রেডিশ কালারটা ছিল বেশি, আমি সায়ান কালারটার মধ্যে অ্যাক্টিভ করে দিলাম। এখানে ম্যাজেন্টাটা ছিল, গ্রিন কালারটা করে দিলাম। আপনার এখানে ব্লু কালার ছিল, ইয়েলো করে দিলাম, বা ইয়েলো ছিল, ব্লু করে দিলাম। এখান থেকে আপনি ইচ্ছে করলে নির্দিষ্ট যে কালারটা আছে সেটাকে অফ করে দিতে পারেন। সাপোজ মনে কোনো একটা ইমেজের মধ্যে গ্রিনেশ টাইপের অংশটা বেশি, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এখান থেকে গ্রিনেশটাকে অফ করে দিতে পারবেন। আপনি যদি চান যে সায়ানটাকে অফ করে দিতে, সায়ানটাকে কমিয়ে আমি চাইলে সায়ানটাকে অফ করে দিয়ে কাজ করতে পারবো। অর্থাৎ আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি কালারগুলো নিয়ে কাজ করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে আপনি কিন্তু এখানে তিনটা অংশ নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ শ্যাডোর মধ্যে কাজ করলেন, আবার মিডটোনে যান, মিডটোনে গিয়ে আবার কাজ করবেন, আবার হাইলাইটসে যান, হাইলাইটসে গিয়ে আবার কাজ করবেন। অর্থাৎ আপনি ইচ্ছা করলে আপনার অংশগুলো নিয়ে কাজ করবেন। এখন আপনি কোথায় কাজ করবেন, শ্যাডোতে কাজ করবেন, মিডটোনে কাজ করবেন, না হাইলাইটসে কাজ করবেন, সেই হিসাব করে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। কাজ করে দেন হচ্ছে অ্যাড করবেন। ওকে, এরপর খেয়াল করে দেখেন ইমেজ যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে একটা অপশন আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। একটু আগে একটা কথা ছিল যে আমি এখানে কালার মোড থেকে গ্রে স্কেল করে ফেলছিলাম। গ্রে স্কেল করার পর আমি কি করতে পারতেছিলাম না, কোনো ধরনের কালার অ্যাড করতে পারতেছিলাম না, বিকজ অফ এটা গ্রে স্কেল মোডে কনভার্ট হয়ে গেছে। এই জন্য এখন এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে এখানে একটা অপশন পাবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ আপনি আপনার কালারটাকে, ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রূপান্তরিত করতে পারবেন। এখন হয়তো বা আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে, এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আবার এই জিনিসটা আসছে কেন? কারণ হচ্ছে এই যে ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার আগে ও রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, ম্যাজেন্ডা বা অন্য যে কালারগুলো ছিল সেগুলোর মধ্যে আপনি যদি কোনো পার্থক্য করতে চান ইচ্ছেগুলো করতে পারেন। যেমন রেডিশটা আমি একটু হালকা করে দিলাম, এখানে যদি কোনো রেডিশ কালার থেকে থাকে সে কি করবে, রেডিশটা নিয়ে কাজ করবে। আপনি চাচ্ছেন রেডিশটা নিয়ে একটু কাজ করতে, হালকা একটু কাজ করলাম। আপনি চাচ্ছেন ইয়েলো ডিশটাকে অ্যাড করে দিতে, এখানে কিন্তু ইয়েলোটা বেশি ছিল, আমি ইয়েলোটাকে একটু বাড়িয়ে দিলাম। আপনি চাচ্ছেন গ্রিনিশ কালারটা একটু হালকা কমাতে, আপনি চাচ্ছেন সায়ান কালারটাকে একটু ডার্ক করতে, আপনি চাচ্ছেন ব্লুডিশ কালারটাকে অ্যাড করতে, আপনি চাচ্ছেন ম্যাজেন্টাকে একটু বাড়ায় দিতে। এই তিন যে অপশনটা আছে এটার মধ্যে যদি ক্লিক করেন, এখানে যে কালারটা ইউজ করবেন, আপনি যদি এখানে কোনো কালার দেন ওই কালারের ইফেক্টটা এখানে পড়বে, ওই কালারের ইফেক্টটা পড়বে। যদি এটাকে অফ করে দেন অফ হয়ে যাবে। অর্থাৎ এইখানে যে কালারটা দিবেন ওইটার একটা প্রলেপ পড়ে যাবে এটার উপর, আপনি যেই কালারই দেন না কেন ওই কালারের একটা ইফেক্ট পড়ে যাবে এখানে। আপনি যেমনটা চাইবেন ওরকম টাইপের ইফেক্ট ইউজ করতে পারেন এখানে। এখান থেকে করে দেন হচ্ছে আপনি ইচ্ছে করলে কি করতে পারবেন, এটাকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। অর্থাৎ আপনি কালারটাকে রেডি করতে পারবেন, এখান থেকে কালারের ঘনত্বটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এখান থেকে করে দেন হচ্ছে অ্যাড করতে পারবেন। অনেক সময় আমরা যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে যখন যদি আমরা ইয়া করতে চাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে যদি আমি কালারাইজ করতে চাই, অনেক সময় আমি কি করতে পারি, এখান থেকেই ওর বডি কালারটাকে রেডি করে ফেলতে পারি। এখান থেকে আমি কি করতে পারি, ওর বডি কালারটাকে রেডি করে ফেলতে পারি। বুঝতে পারছেন? তো আমি চাইলে কি করতে পারবো, এখান থেকেই ইউজ করতে পারবো। আচ্ছা, এরপর যাই ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। অ্যাডজাস্টমেন্টে থেকে দেখেন এখানে একটা ফটো ফিল্টার নামের একটা অপশন আছে। আমি ফটো ফিল্টারে গেলাম, ফটো ফিল্টারের মধ্যে এখানে কিছু ইফেক্ট দেওয়া আছে। এখানে হচ্ছে ডিরেক্ট ইফেক্টগুলো ইউজ হয়, অর্থাৎ এখানে কিছু ইফেক্ট দেওয়া আছে, এখান থেকে আপনি ইফেক্টগুলো ইউজ করে কাজ করতে পারেন। আপনি যদি এখানে কালারটা চেঞ্জ করেন, অন্য কোনো কালার যদি কাজ করেন, ওকে করে দেন, এখানে ওই কালারের ইফেক্ট ইউজ করে কাজ করতে পারেন। অর্থাৎ ডেস্টিনি হিসেবে করে এই কালারটা ইউজ করে। একটু আগে যে বিষয়টা দেখলাম আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, ওই অপশনটা নিয়েই আবার একটু কাজ করতে পারবেন আর কি, প্রায় অনেকটাই সেম। হয়তো আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে বা অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে অনেকগুলোই তো সেম। আমি বারবারই বলতেছি যে ম্যাক্সিমাম জায়গাগুলোতে সেম পাবেন, অর্থাৎ কালার কারেকশনটাই হচ্ছে এটা। কারণ ওয়ার্ল্ডের মধ্যে 7টা যে কালার আছে, রেড, গ্রিন, ব্লু, তারপর হচ্ছে মানে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক আর রেড, গ্রিন, ব্লু, এই 7টা কম্বিনেশনে কিন্তু পাবেন সব জায়গাতে। কিন্তু ডিফারেন্সটা পাবেন হচ্ছে একটু স্মুথ, একটু ডার্ক, একটু আপনার অ্যাড হয়ে গেছে, অর্থাৎ ইয়া হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, একটু বেশি কালারাইজ হয়ে গেছে, হালকা কালার হয়েছে, এরকম ইফেক্টগুলো পাবেন। এখন আপনি যদি আমার কোয়েশ্চেন করেন কোনটা ইউজ করব, এটার কোনো উত্তর আমার কাছে নেই যে কোনটা ইউজ করবেন। আপনাকে কি করতে হবে, দেখতে হবে, নিজে নিজে কাজ করতে হবে। নিজে নিজে কাজ করার পর আপনি নিজেই বুঝবেন আসলে কোনটা নিয়ে কাজ করা উচিত। তখন আমি নিজেই বুঝবো কোনটা নিয়ে কাজ করা উচিত। যখন আপনি সবগুলো দেখবেন, অনেক সময় দেখা যায় যে আমি অনেক সময় কালার ব্যালেন্সটা বেশি ইউজ করি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ইউজ করি, এক এক সময় এক একটা ইউজ করি। কারণ কেন, আমার রেজাল্ট ভালো আসতে হবে। রেজাল্ট ভালো আসলে
ভালো যদি চান তখন আপনি যেটা ভালো দিয়ে মানে যেটা ইউজ করে ভালো একটা রেজাল্ট আসবে ওইটাই আমরা অলওয়েজ ইউজ করব। এখানে দেখেন ফটো ফিল্টারের পরে আরেকটা অপশন আছে চ্যানেল মিক্সার। এই চ্যানেল মিক্সারে গেলাম, এখানে দেখেন একটু আগে কিন্তু যেটা করতে পারছিলাম সেটা হচ্ছে রেড গ্রিন ব্লু অর্থাৎ সায়ান ম্যাজেন্ডা ইয়েলো নিয়ে কাজ করতে পারছিলাম এবং রেড গ্রিন ব্লু নিয়ে কাজ, আর এটার মধ্যে হচ্ছে শুধু হচ্ছে এখানে হচ্ছে শুধু হচ্ছে রেড গ্রিন ব্লু নিয়ে কাজ করতে পারবেন। দেখেন রেডিশ টাইপেরটা যদি অ্যাড করতে পারেন চান, ব্লুডিশ টাইপের যদি গ্রিনিশ টাইপের যদি চান, রেডিশ টাইপের যদি চান, এখানে আপনার সুবিধা হচ্ছে এক একটার মধ্যে এক একটা ধরনের করছে কেন, এখান থেকে আপনি কি করতেছেন, এখানে হচ্ছে আপনি পয়েন্টসগুলো ইউজ করতে পারতেছেন যে এত পয়েন্টস এত পয়েন্টস এত পয়েন্টস, এইভাবে যদি আপনি চান ওইভাবে কাজ করতে আপনি করতে পারেন। এখান থেকে আবার গ্রিনটাকে দিয়ে দিলেন, গ্রিনটার মধ্যে থেকে আমি দেখেন অর্থাৎ প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল অংশ নিয়ে আমি কাজ করতে হবে, প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু ডিফারেন্স আছে কিন্তু। গ্রিনের মধ্যে আবার কি করতেছি, রেড গ্রিন নিয়ে কাজ করতেছি কেন, অর্থাৎ গ্রিনিশ ইফেক্টটা পড়বে এর ভিতরে যে রেড গ্রিন যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আপনি ইচ্ছা করলে কাজ করতে পারবেন। আবার এখান থেকে কি করতে পারবেন, ব্লু নিয়ে কাজ করতে পারবেন ইচ্ছে করলে। এখান থেকে খেয়াল করে দেখেন লেখা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টারফেস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্লু ইন্টারফেস, তারপর হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অপশনটা, এখান থেকে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিভিন্ন ধরনের যে ইফেক্টগুলো আছে আপনি ইচ্ছে করলে এখান থেকে ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে গিয়ে দেন হচ্ছে আপনার কালার লুকআপ একটা অপশন আছে, আমি কালার লুকআপটা নিয়ে একটু কাজ করি। গেলাম অ্যাডজাস্টমেন্টে গেলাম, কালার লুকআপে গেলাম। এখন খেয়াল করে দেখেন আমি কিন্তু আরেকটা ইমেজে চলে আসছি। আমি কিন্তু উদ্দেশ্যটা কি জানেন, উদ্দেশ্যটা হচ্ছে আমি সবগুলো ইমেজ নিয়ে দেখাচ্ছি যে কোথায় কি টাইপের কাজ করতেছে, কেমন টাইপের কাজ করতেছে ওই জিনিসটা দেখানো। আপনি যে কোনো ইমেজের মধ্যে ইফেক্টগুলো দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি মানে আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে সব ইমেজে আমি কাজ করতে পারবো এরকম টাইপের একটা অপশন আর কি। এখানে যে 3D এলইউটি ফাইল আছে এগুলো আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন এই টাইপের কালার যদি আপনি সার্চ করেন তখন আপনি কি করতে পারবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন, ওই যে গিয়ার আইকনটা যেটা আছে সেটা হচ্ছে সেটা ইউজ করে দেন, যেটা মানে লোড অ্যাবস্ট্রাক্ট প্রোফাইল আপনি যদি চান এখান থেকে ইউজ করতে আপনি ইচ্ছে করলে করতে পারবেন। আচ্ছা আমার এখানে কিছু অ্যাড করা আছে, আমি চাইলে কি করতে পারি, এখান থেকে অ্যাডে ইফেক্ট করে ইফেক্ট দিতে পারি। আমি একটু উপরের দিকে উঠায় নিই তাহলে বুঝবেন। আমি এখান থেকে চেঞ্জ করতেছি, খেয়াল করবেন টোটাল ইফেক্টগুলো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে কিছু ডিরেক্ট ইফেক্ট দেওয়া আছে, আপনি এখান থেকে কি করতে পারবেন, ডিরেক্ট ইফেক্ট ইউজ করতে পারবেন। দেখেন সম্পূর্ণ কালার চেঞ্জ হচ্ছে, ওনার শাড়ির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওনার এখানে হেয়ারের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার এখানে একটু অংশ অর্থাৎ যেইখানে যেটা যেমন ইউজ করা দরকার ওইভাবেই আপনার চেঞ্জ হচ্ছে। তো এখানে কিছু ডিফল্ট অপশন আছে, এই ডিফল্ট অপশনগুলো যদি ইউজ করতে চান আপনি আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজ করে ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। আচ্ছা এগুলি শুধু ডিফল্ট অপশনের জন্য ইউজ করা, অর্থাৎ কিছু অপশন দেওয়া আছে ওগুলো ইউজ করা। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখান থেকে দেখেন আরেকটা অপশন আছে ইনভার্ট, ইনভার্টে ক্লিক করলাম, আপনার অপশনটা হচ্ছে আপনার নেগেটিভের মতো হয়ে গেছে, অর্থাৎ আপনি যদি আপনার ইমেজটাকে নেগেটিভ কোনো ইফেক্ট দিতে চান তখন আপনি কি করতে পারবেন, এই ইনভার্টটাকে ইউজ করতে পারবেন। এখন যদি মনে করেন আপনার ইনভার্টটা হয়ে গেছে, আপনি যদি চান যে এটাকে আবার আগের অপশনে নিয়ে যেতে, আবার ইমেজে যাবেন, ইমেজ থেকে জাস্ট অ্যাডজাস্টমেন্টে গিয়ে আবার ইনভার্টে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার কি হয়ে যাবে, আপনার আগের অপশনে চলে আসবে। যদি আপনি এরকম সার্চ করেন এটার ক্ষেত্রে আমি বারবার বলতেছি এটার ক্ষেত্রে, শুধু এটার ক্ষেত্রে না যেটার ক্ষেত্রে আপনি ডাউনলোড করার ওয়ে আছে আর কি, এগুলো লিখে যদি সার্চ করি আমি তখন আপনার এখানে চলে আসবে। আমি যদি সার্চ করি এই যে অফিসিয়াল সাইট, এই যে এত এত ডাউনলোড এত ফ্রি এত 3D ফাইল, আপনি সার্চ করেন তখন এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে দেন হচ্ছে আপনাকে এটাকে অ্যাড করতে হবে, খুঁজে 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 বের করে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে আপনার দেন হচ্ছে অ্যাড করতে হবে। আচ্ছা এবার চলেন একটু সামনের দিকে যাই। আমি ইমেজে গেলাম, ইমেজ থেকে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে একটা আমরা ইনভার্টটা দেখছি, এরপর হচ্ছে পোস্টারাইজ নামে যে অপশনটা আছে আমি একটু খেয়াল করে দেখি, পোস্টারাইজের মধ্যে গেলাম,
আমরা সম্ভবত একটা জিনিস জানতাম, সেটা হচ্ছে প্রিজমা একটা ইফেক্ট ছিল আমাদের, অনেকেই ফোনের মধ্যে প্রিজমা ইফেক্টটা অনেকে ইউজ করছি। এই প্রিজমা যে ইফেক্টটা ছিল সেটা হচ্ছে এই অপশনটা, সেটা হচ্ছে এই অপশনটা। আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন, এখান থেকে প্রিজমা ইফেক্টটা ইউজ করে কাজ করতে পারবেন। আচ্ছা, এই ইফেক্টটা দিয়ে কিন্তু আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আমরা অনেক সময় যে ইমেজকে ইলাস্ট্রেশনের কথা বলা হয়, যদি আমি একটু ইউটিউবে যাই, ইলাস্ট্রেশনের যে কথাগুলো বলা হয় আর কি, আমি যে ইলাস্ট্রেশন টিউটোরিয়াল দিয়ে সার্চ করি, তখন দেখবেন যে আপনার এই যে ইলাস্ট্রেশনের যে ইফেক্টগুলো আছে, অর্থাৎ ও দেখেন ওর ইমেজটার মধ্যে যে আলাদা আলাদা কাজগুলো করছে, এখানে দেখেন আলাদা আলাদা কাজগুলো করছে। আপনি ইচ্ছা করলে এইখান থেকে এই ইফেক্টটা দিয়ে, অর্থাৎ পোস্টারেজের ইফেক্টটা দিয়ে ফার্স্টে যদি আমি সেভ করি, খেয়াল করে দেখেন, আমি যদি ফার্স্টে যদি সেভ করি, তখন আমার হচ্ছে এটা তৈরি করতে সুবিধা হবে। অর্থাৎ কোথায় কোন জায়গাটা কি কতটুকু সাদা হবে, কোন ধরনের কালার হবে, এই জিনিসটাগুলো যে আমি রেডি করি, তাহলে হচ্ছে আপনার এটা করতে সুবিধা হবে। বুঝতে পারছি? তা আপনি ইচ্ছে করলে এখান থেকে পোস্টারাইজের ইফেক্টগুলো, প্রিজমা ইফেক্টটা ইউজ করে আপনি ইচ্ছে করলে কী করতে পারবেন, ইলাস্ট্রেশনের কাজগুলো করতে পারবেন। এতে আপনার সুবিধা হবে হচ্ছে কোত্থেকে কতটুকু নিয়ে কাজ করবেন ইউজ করতে হবে। এখন হয়তো আপনার একটা কোয়েশ্চেন দেখতে পারে, এখন তাহলে আমি কি করব? এখন আমি জাস্ট একটু ওকে করে দিলে দেন হচ্ছে আমি কি করতে পারবো, এটাকে যদি সেভ করি, এরপর হচ্ছে ইলাস্ট্রেটর গিয়ে আমি এই জায়গাগুলোর মধ্যে ওইভাবেই, অর্থাৎ যেই যেই কালারগুলো আছে ওইভাবেই আমি কি করতে পারি, এটাকে রেডি করতে পারি। অর্থাৎ এটা আপনার অ্যাজ এ ইলাস্ট্রেশন হিসেবে ইউজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা বলে দেই, আর যদিও আমি একবার ফার্স্টে বলছিলাম, সেটা হচ্ছে এই যে আমি যে এখান থেকে ইফেক্টগুলো দিচ্ছি, খেয়াল করে দেখবেন, এই এখান থেকে যদি ইফেক্টগুলো দেন, অ্যাডজাস্টমেন্ট থেকে যে ইফেক্টগুলো দেন, এগুলো কিন্তু পরবর্তীতে আর এডিট করতে পারবেন না আপনি। এটা হচ্ছে একবারেই আপনার ইফেক্টগুলো আসে। অর্থাৎ আমি যদি মনে করেন, সাপোজ মনে করেন এখানে ভাইব্রেন্সে গেলাম, গিয়ে আমি এখানে ভাইব্রেন্সটা অ্যাড করলাম, মনে করেন আর কি, আমি এভাবে ভাইব্রেন্টটা অ্যাড করলাম, ওকে করলাম, এটাকে আমি সেভ করে ফেললাম। সেভ করার পরে যদি আমি এটাকে ওপেন করি, এই ইফেক্টটা পাবো আমি, কিন্তু আগের ইফেক্টটা পাবো না। তা আপনি যদি তখন কন্ট্রোল জেড দেন, তাহলেও কিন্তু কিছু হবে না, কারণ এটা ইফেক্টটা একবারেই পড়ে যায়, সো আপনি যা করার হিসেব করে ভেবে চিন্তা করতে হবে। এটা হচ্ছে ফটোশপের মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের যে ইফেক্ট আছে সেগুলো, এই অ্যাডজাস্টমেন্টটাই আবার আমি কি করতে পারবো, এই আমাদের যে লেয়ার প্লেটটা আছে, এই লেয়ার প্লেটের মধ্যে এখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট থেকে আমি ইউজ করতে পারবো, এই ইফেক্টগুলোই ইউজ করতে পারবো। তখন আবার আপনি কি করতে পারবেন, তখন হচ্ছে আপনি এগুলোকে আবার এডিট করতে পারবেন। এই জন্য হচ্ছে অ্যাডজাস্টমেন্টের দুইটা অপশন দিচ্ছে। এখান থেকে হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট করলাম, এখান থেকে আমি অ্যাডজাস্ট করতে পারি, বাট হচ্ছে এটার মধ্যে আমি এডিট করতে পারবো, এটার মধ্যে আমি এডিট করতে পারবো না। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলা হবে। তো এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে বুঝে শুনে আমি কালারটাকে একবারে ইফেক্টটা দিয়ে কাজ করব। আচ্ছা, ফাইলে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, মেনুতে গেলাম, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখান থেকে একটা খেয়াল করে দেখেন থ্রেশহোল্ড নামের একটা অপশন আছে, থ্রেশহোল্ডে গেলাম। আমরা হয়তো অনেকেই দেখছি যে আপনার কাজী নজরুল ইসলামের আপনার যেই ইয়াগুলো আছে, অংশগুলো থাকে যে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে কাজ করা, এরকম ইফেক্ট যদি আপনি ইউজ করতে চান আপনার ইমেজের মধ্যে, আপনি চাইলে কী করতে পারবেন, এই ইফেক্টগুলো ইউজ করে কাজ করতে পারেন। এটাকে বলে থ্রেশহোল্ড। আপনি যদি চান এখান থেকে থ্রেশহোল্ডটা ইউজ করতে, আপনি চাইলে কাজটা করতে পারেন আপনার প্রয়োজন হলে। এগুলো কিন্তু ডিরেক্ট একটা ইফেক্ট দিবে, ইফেক্ট দিয়ে কাজ করতে পারেন। অ্যাডজাস্টমেন্টে গেলাম, এরপর হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট ম্যাপ। গ্রেডিয়েন্ট ম্যাপ যদি ইউজ করে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার ইমেজের মধ্যে আপনি একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট ইউজ করতে পারেন। ডিটেল যদি আপনি ইউজ করেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। রিজার্ভ যদি ইউজ করেন আপনি, অর্থাৎ এটা রিজার্ভ হয়ে যাবে, অর্থাৎ রিভার্স হয়ে যাবে, অর্থাৎ আপনার ইফেক্টটাকে রিভার্স করতে পারবেন আপনি। আপনি যদি এখানে ক্লিক করেন, এখান থেকে অন্য কোনো ইফেক্ট যদি আপনি চান আপনার প্রয়োজন মতো, আপনি ইচ্ছা করলে এটার উপর একটা ইফেক্ট। তবে আমি বারবারই বলতেছি এগুলো কিন্তু আপনার ডিরেক্ট ইফেক্ট পড়তেছে, এবং পরবর্তীতে যদি আপনি চেঞ্জ করতে চান, যেমন এখানে আমার আরেকটা ইমেজ দরকার, অর্থাৎ লেখা দরকার, আমি ডাবল ক্লিক করলাম, কালার যদি দিতে চাই আমি কালার ইউজ করতে পারবো। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এখানে অ্যাড করে কাজ করতে পারবেন। যদি কোনো ইমেজ দিতে চান, কোনো গ্রেডিয়েন্ট ইফেক্ট ইউজ করতে চান আপনার ইমেজের মধ্যে, তখন আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে একটু খেয়াল করে দেখেন সিলেক্টিভ কালারে ক্লিক করলাম। এখান থেকে
আপনি যে কালারটাকে সিলেক্ট করবেন ওই অনুযায়ী কাজ করতে পারবেন। আমি খেয়াল করে দেখেন এখানে লেখা আছে রিলেটিভ, আমি রিলেটিভ দিয়ে ফার্স্ট আমি সায়ান অংশটাকে নিয়ে কাজ করতেছি। খেয়াল করে দেখেন এখানে আপনার রেডিশ যে অংশটা আছে এটা নিয়ে কাজ করতেছে, অর্থাৎ সিলেক্টিভ কালারের মধ্যে রেড আছে। ম্যাজেন্ডা নিয়ে কাজ করি, ম্যাজেন্ডা আপনার ইয়েলো এবং ম্যাজেন্ডা হয়ে যাবে। আবার ইয়েলো যদি নিয়ে কাজ করি আপনার রেডিশ কালারটা নিয়ে কাজ করবে, অর্থাৎ রেডিশ কালারটার উপরেই সম্পূর্ণ ইফেক্টটা দিবে। আবার এখান থেকে যদি আপনি ইয়েলো নিয়ে কাজ করেন তখন ইয়েলো নিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ আপনার ইমেজের মধ্যে যদি ইয়েলোডিশ কালারটার বেশি থাকে সেটা নিয়ে আপনি ইচ্ছা করলে এখান থেকে কাজ করতে পারবেন। আপনি যদি এখান থেকে গ্রিন, সায়ান অর্থাৎ যেটা চাইবেন ওটা ইউজ করে কাজ করবেন। আপনার অ্যাবসোলিউট যদি ইউজ করেন, সাপোজ মনে করেন গ্রিন নিয়ে কাজ করতেছি, অ্যাবসোলিউট যদি ইউজ করেন দেখেন ইফেক্ট একটু হালকা অন্যরকম হয়ে গেছে। আপনি যদি চান এভাবে ইউজ করতে আপনি ইচ্ছা করলে করতে পারেন আপনার প্রয়োজন মতো। বারবারই বলা আবারও বলতেছি, সেটা হচ্ছে এগুলি সবগুলো হচ্ছে আপনার কালার। আচ্ছা, তো একটু আগে যে কথাটা বলতেছিলাম যে এইখান থেকে আমি যা দিব সবই কিন্তু হচ্ছে ওই প্রাইমারি 7টা কালার, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক আর হচ্ছে আপনার রেড, গ্রিন, ব্লু, এই সবগুলো কালার নিয়েই হচ্ছে কাজ করে। তো আমি এখান থেকে যাচ্ছি আবার ইমেজে যাচ্ছি, ইমেজ থেকে যাচ্ছে হচ্ছে অ্যাডজাস্টমেন্টে, অ্যাডজাস্টমেন্ট থেকে গিয়ে আমি যদি যাই যে এখানে একটা অপশন আছে শ্যাডো অ্যান্ড হাইলাইটস, আমি যদি এখানে ক্লিক করি তখন আমি শ্যাডো অ্যান্ড হাইলাইটস নিয়ে কাজ করতে পারবো। দেখেন শ্যাডোর অ্যামাউন্ট, হাইলাইট অ্যামাউন্ট, অ্যাডজাস্টমেন্টের অ্যামাউন্ট, শ্যাডো অর্থাৎ এখানে ইমেজের মধ্যে যে শ্যাডো অপশনগুলো আছে, ব্ল্যাক কালার অপশনগুলো আছে ওগুলোকে নিয়ে আমি কাজ করতে পারবো। যেখানে যেখানে ব্ল্যাক কালারগুলো আছে, শ্যাডো অপশনগুলো আছে ওগুলো নিয়ে আমি কাজ করতে পারবো। আমার যদি প্রয়োজন হয় আমি ইচ্ছে করলে ওইখানে অংশগুলো নিয়ে কাজ করতে পারবো। আপনি যদি চান যে রেডিয়াসটাকে অফ করবেন, অন করবেন, আপনি ইচ্ছে করলে শ্যাডোর অংশ নিয়ে কাজ করতে পারবেন। আপনি যদি হাইলাইটস নিয়ে কাজ করতে চান আপনি হাইলাইটস নিয়ে এখানে কাজ করতে পারবেন। অনেক সময় আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে আপনার ইমেজের মধ্যে গোল্ড ইফেক্ট, ইমেজের উপর গোল্ড ইফেক্ট দেওয়া, আপনি ইচ্ছা করলে এভাবে গোল্ড ইফেক্ট ইউজ করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় আপনি ইচ্ছা করলে গোল্ড ইফেক্ট ইউজ করতে পারবেন। আপনি যদি অ্যাডজাস্টমেন্ট করতে চান কালারের, আপনি ইচ্ছা করলে অ্যাডজাস্টমেন্ট ইউজ করে কাজ করতে পারেন। বুঝতে পারছি? আপনি যদি প্রয়োজন মনে করেন, আপনি যদি চান এখান থেকে ইউজ করতে পারেন। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে একটা আছে DHR টনিক, এই টনিকগুলো আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন DHR টনিক, যদি আপনি সার্চ করেন আপনি ইচ্ছা করলে ফ্রি ডাউনলোড করে ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে লোড প্রিসেট যদি আপনি ইউজ করেন তাহলে আপনি কি করতে পারবেন, ডাউনলোড করে কাজ করতে পারবেন। আপনি যদি গ্লো ইউজ করেন অর্থাৎ সাইডের অংশগুলো যদি গ্লো করতে চান তখন আপনি কী করতে পারবেন, করতে পারবেন। আপনি যদি এখান থেকে স্ট্রেংথ করতে চান স্ট্রেংথটাকেও অ্যাড করতে পারবেন। দেখেন ইফেক্ট আসতেছে। টোন অ্যান্ড ডিটেলস যদি আপনি ইউজ করতে চান আপনি ইচ্ছা করলে টোন অ্যান্ড ডিটেলস নিয়ে কাজ করতে পারেন। আপনি এক্সপোজ নিয়ে কাজ করতে চান করতে পারেন। এই জিনিসগুলো কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যে এখান থেকে ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখান থেকে গামা কালেকশন ছিল, এক্সপোজ কালেকশন ছিল, যে অপশনগুলো ছিল সেই অপশনগুলোর একটা শর্টকাট সিস্টেম হচ্ছে এটা। অর্থাৎ আপনি ইচ্ছা করলে এখান থেকে কাজ করতে পারেন। এখান থেকে যদি অ্যাডজাস্টমেন্ট ইউজ করেন, অ্যাডভান্স ইউজ, সেখানে আপনার শ্যাডো, হাইলাইটস, ভাইব্রেন্ট, সিচুয়েশন সবগুলো নিয়ে আপনি আলাদা আলাদা করে কাজ করতে পারবেন। আমি আবারও বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা, অর্থাৎ শর্টকাট হিসেবে কাজ করে দিচ্ছি। এইগুলো নিয়ে যখন একটু সময় নিয়ে কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে কোনটার মধ্যে কেমন কাজ করতেছে। আর 2-4টা এরকম করার পরে দেখবেন আপনার মোটামুটি একটা আইডিয়া চলে আসবে আসলে কোনগুলো ইউজ করা উচিত। আচ্ছা, এরপর যাচ্ছে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে যাচ্ছে হচ্ছে ডিসিচুরেটেড নামের একটা অপশন আছে। ডিসিচুরেটেড নামের অপশনটার মধ্যে একটু যাচ্ছি, একটু খেয়াল করে দেখেন ডিসিচুরেটেড কীভাবে কাজ করে। ডিসিচুরেটেডটা কাজ করে হচ্ছে, সাপোজ মনে করেন আমি এখানে গেলাম, অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে সেটা একটু দেখাচ্ছে আর কি। আমি এখান থেকে কুইক সিলেকশনটা দিয়ে ওনার যেই বডিতে যে আপনার গাগুলো আছে, গোল্ডগুলো আছে, গোল্ডগুলোকে সিলেক্ট করি। আচ্ছা, এটা না, কাজ করে আরেকটু ইজি নেই। হ্যাঁ, এটা মোটামুটি ইজি আছে, এটা দেখি। আমি আবারও বলতেছি, আমি কিন্তু যেটাভাবে সিলেক্ট করতেছি এভাবে কিন্তু সিলেক্ট হবে না, কারণ এগুলো আপনার গোল্ড তো অর্নামেন্টস, তো এগুলোকে আপনার সুন্দর করে সিলেক্ট করতে হবে। আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা, এই জন্য আপনার রাফলি সিলেক্ট করতেছি। আপনারা যখন করবেন তখন ক্লিয়ারলি সিলেক্ট করবেন। আর ক্লিয়ার সিলেক্ট করার যে ওয়েগুলো আছে, অর্থাৎ আমরা পরবর্তীতে এই জিনিসগুলো দেখাই দেবো আপনাদেরকে, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে কাজ করা আর কি।
আমার যেহেতু গোলগুলো ধরা দরকার, সো দ্যাট আমি গোলগুলোর জন্য ইয়া করতেছি, অর্থাৎ ওনার অর্নামেন্টসগুলোকে নিয়ে কাজ করব। যতটুকু পারতেছি একটু ভালো করে ধরার চেষ্টা করতেছি। রিমা, আচ্ছা এতটুকু সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে সিলেক্ট করি। আচ্ছা, এই সিলেক্ট করলাম, করার পর ডিসিচুরেটটা কিভাবে কাজ করে, এখানে অবশ্য আরেকটা জিনিস অ্যাড করা বাকি আছে। আচ্ছা, ডিসিচুরেটের কাজটা হচ্ছে যে আপনার যে অংশগুলো, অনেক সময় আমরা দেখি যে আপনার একটা একটা মডেল থাকেন, মডেলের মধ্যে উনি যে গহনাগুলো পড়ছেন ওগুলো হচ্ছে আপনার কালারাইজ, আর উনি বাকির যেটা আছে হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমি যদি এখানে একটু এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে যাবেন হচ্ছে সিলেক্টে কি ইনভার্সে ক্লিক করবেন। আমি একটু আবার বলতেছি, ফার্স্ট হচ্ছে আমি সিলেক্ট করে নিব যে কোন কোন অংশগুলোকে আমি হাইলাইট করতে চাচ্ছি, ওইগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনি মেনু থেকে যাবেন সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করবেন। ইনভার্সে ক্লিক করলে যেটা হচ্ছে এখন কিন্তু এটা ডিসিলেক্ট, বাকিটা হচ্ছে সিলেক্টেড। আর আমি যদি এখন ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্ট থেকে গিয়ে ডিসিচুরেটের মধ্যে ক্লিক করি, এখন খেয়াল করে দেখেন যে ওনার যে গহনাগুলো আছে এগুলো হচ্ছে আপনার কালারাইজ, আর উনি হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরকম অনেক সময় অনেক ডিজাইন দেখি আমরা যে এতটুকু অংশ আপনার কালারাইজ আছে, বাকি অংশগুলো হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আপনি যদি এরকম কোনো কিছু ফোকাস করার জন্য কাজ করতে চান তখন আপনি ডিসিচুরেট নিয়ে কাজ করতে পারেন। তবে ডিসিচুরেটাতে যেটা মেন যে থিমটা সেটা হচ্ছে যতটুকু জায়গা সিলেকশন থাকবে ততটুকু জায়গা হচ্ছে আপনার সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবে। সাপোজ মনে করেন ফুলটা আমি করলাম, মনে করেন আমি এটাকে ফুল করলাম, ধরলাম, এই ফুলটা ধরলাম। এখন আমি চাচ্ছি ওকে হচ্ছে আপনার কালারাইজ রাখলে বাকি এটা ডিসিডেট করে ফেলতে। এখন আমি যদি একে ইনভার্স করে ফেলি, আমি দুইভাবে করতেছি। একটা হচ্ছে ইনভার্স করলাম, দেন হচ্ছে ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, ডিসিচুরেটে ক্লিক করলাম। খেয়াল করে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেন হচ্ছে আপনার মিডলে কি আছে, উনি হচ্ছে কালারাইজ আছে। খেয়াল করে দেখেন এই হচ্ছে একটা ইফেক্ট, অর্থাৎ পাশে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মিডলে হচ্ছে আপনার কালারাইজ করার আছে। আর একই জিনিসটা যদি আমি একটু অল্টার কন্ট্রোল জেড ইউজ করি, এটা করলাম। এখন যদি আমি ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই, ডিসিচুরেটে যাই, এখন দেখেন উনি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পাশে হচ্ছে আপনার কালারাইজ। যদি এরকম করতে চান আপনি ইচ্ছা করলে এরকম টাইপের ইউজ করতে পারেন। ডিসিচুরেটের মেন থিমটা হচ্ছে যে যতটুকু জায়গা আপনি সিলেক্ট করবেন ততটুকু জায়গা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসেবে কাজ করবে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেয়। তো সাধারণত আপনার একটু আগে যে বিষয়টা দেখানো হয়েছে যে আপনার
যে একজন মানুষ আছে ইয়া করতেছেন, আহ, ওনার গহনাগুলোকে ইয়া করার জন্য কাজ করতে, অনেক সময় দেখবেন যে আংটি ইউজ করছেন, হাতের মধ্যে একটা আংটি হচ্ছে, সম্পূর্ণ আংটিটাই হচ্ছে আপনার জাস্ট যে স্টোনটা আছে, স্টোনটা হচ্ছে আপনার কালারাইজ, আর বাকিগুলো হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপর দেখবেন যে ওনার হেয়ার বা ওনার ড্রেসটা হচ্ছে কালারাইজ, ওনার বডিটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরকম টাইপের যে কাজগুলো হয় ডিসি চুইটারের মাধ্যমে আপনি করতে পারেন। আচ্ছা, এরপরে যাই, ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে একটা ম্যাচ কালার। এই ম্যাচ কালারের জন্য আমি এখানে একটা কাজ করি, আছে কিনা দেখি। এই যে একটা অপশন নিচ্ছি, খেয়াল করে দেখেন, আমরা অনেক সময় আমাদের ডিজাইনের জন্য যে ক্লায়েন্ট যেই আপনার কাজগুলো দেয় আর কি আমাদেরকে, ক্লায়েন্ট যে কাজগুলো দেয় সেই কাজগুলোর মধ্যে কালার যে অপশনটা আছে, অর্থাৎ উনি যে কালারটা ইউজ করছে এই কালারটা আমাকে চেঞ্জ করা দরকার, কালারটা আমার চেঞ্জ করা দরকার। তখন আপনি কি করতে পারবেন, এই ম্যাচ কালারটা ইউজ করতে পারবেন। ম্যাচ কালারটা কিভাবে কাজ করে, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখান থেকে আমি ম্যাচ কালারটা ইউজ করলাম। এখন এইখানে আপনি কি করতে পারবেন, সোর্সের মধ্যে ইউজ করতে পারেন। সাপোজ মনে করেন আমি এই অনুযায়ী কাজটা করতে চাচ্ছি, অর্থাৎ এইটার মতো করে কালারটা ইউজ করতে চাচ্ছি, দিয়ে আমি যদি এখন অ্যাড করি, এখান থেকে যদি আমি অ্যাড করি, সে কি করবে, আমাকে এই কালারটা অনুযায়ী কাজ করে দেবে। কালার আসতেছে না কেন, কি সমস্যা? দরকার নেই। আবার এখানে কি হইল? আচ্ছা, এটার মতো যদি আমি করি, এখানে নর্মালি কালারটা চলে আসার কথা, কি কারণে আসতেছে না আমি জানি না, কোনো একটা প্রবলেম হয়তো বা হইতে পারছে, হয়ে গেছে, এই জন্য আপনার এটা হতে। আপনি যেই কাজটা করবেন, যার সাথে যাকে ম্যাচিং করতে চাবেন, অর্থাৎ এর সাথে ম্যাচিং করতে চাচ্ছেন, আপনি সোর্সটাকে অ্যাড করে দিবেন যে এই টাইপের আমি করতে চাচ্ছি, করার পর আমি জাস্ট এইটার মধ্যে যে কালারটা আসে এই কালারটা এখানে চলে আসে। যদিও আসতেছে না এখন, কি কারণে, কোনো সমস্যা হয়তো বা হইতে পারে। আচ্ছা, আমি এটাকে চেঞ্জ করে দেখি, অন্য একটা ইমেজ ইউজ করে দেখি। অন্য একটা ইমেজ ইউজ করে দেখি কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা আমি কোনো ভুল করতেছি কিনা। এটা দিলাম, এখান থেকে চেঞ্জ করি, না কোনো কালারই আসতেছে না, কি কারণে? ও আচ্ছা আচ্ছা, এটা কালার আসতেছে না মনে হয়, এই কারণে আসতেছে না। দেখি এখন আসতে পারে, আমি বলে দিচ্ছি কি করছি না করছি, বলে দিচ্ছি একটু পরে, দেখি ঠিক আছে কিনা। হুম, কোথাও কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, নর্মালি যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে সোর্স নিয়ে সে কাজটা করে দেয়। কোথাও এক জায়গায় প্রবলেম হচ্ছে, হয়তো এই জন্য আপনার এই জিনিসটা দেখাচ্ছে না। নর্মালি এখান থেকে কালারটা নিয়ে নেবে। আচ্ছা, এইটারে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা যেহেতু প্রবলেম হয়েছে, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে রিপ্লেস কালারে যাচ্ছি, রিপ্লেস কালারে গেলাম। এখান থেকে আপনি যেই কালারটাকে সিলেক্ট করবেন, সাপোজ মনে করেন হোয়াইট কালার দিলেন, হোয়াইট কালার দিলে দিলাম, দেখেন ইমেজের মধ্যে ক্লিক করলাম, এই হচ্ছে আপনার ইমেজে যে কালারটা আছে সেই কালারটাকে আমি ক্লিক করব। কালারটা আমি ক্লিক করলাম, কালারটা ক্লিক করার পর আমি যে সিলেক্টিভ কালারে যাই, দেখেন এইটা সম্পূর্ণটা সিলেক্টেড। এখন এখানে কালার নেন, এখান থেকে ফাজিনেসটা বাড়িয়ে দিই, আবার একই অপশনটা কাজ করতেছে, কি যে হয় মাঝে মধ্যে, এই কালারটা চলে আসবে, আবার একই অপশনটা। কোথাও কোনো প্রবলেম হচ্ছে, বা আমারই কোনো প্রবলেম হচ্ছে, আমি কিছু একটা বুঝতেছি না, কিছু একটা হয়তো বা। খুব সহজে আপনার এখানে কালারটা চলে আসে, অর্থাৎ ব্ল্যাক কালার করবেন না হোয়াইট কালার করবেন, খুব সহজে আপনার জিনিসটা চলে আসে। কালার হচ্ছে এটা, রিপ্লেস কালার আসবে এইটা, মনে করেন হোয়াইট কালার আসবে, এই এখন আসছে, এখন আসছে দেখেন। আমি যদি চাই এখান থেকে কালারটা ইউজ করতে, এখান থেকে যেই কালারটা ইউজ করে দিবেন ওই কালারটাই হচ্ছে আপনার অ্যাড হবে। যেই কালারটা দিবেন, দেখি এখানে রেড কালার হয় কিনা, না রেড কালার হচ্ছে না, কত গ্রে স্কেল আছে কিনা দেখি তো, না আরজিবি তো আছে। কি যে হয় মাঝে মধ্যে বুঝি না। আচ্ছা, এই জিনিসগুলো দরকার আরেকবার দেখা দেবো আপনাদেরকে।
খুব সহজে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন, অর্থাৎ যেই কালারটা আপনি চাইবেন ওই কালারটাই অ্যাড করে দেবেন। কোথাও কোথাও প্রবলেম হচ্ছে হয়তো বা, রিস্টার্ট দিলে হয়তো ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, লাস্টের যে যে অপশনটা আছে সেটা দেখি কাজ করে কিনা। না, বিকজ দে হ্যাজ বিন দ্য ব্রাইটনেস ভ্যালু, ওকে কাজ করবেন, এটাও রিপ্লেস কালারটা কাজ করবেন, এটা বাদ দিয়ে দিই, দেখি এটার মধ্যে কালার করে কিনা। ইকুইলাইজারে, ইকুইলাইজার যেটা করে সেটা হচ্ছে এখান থেকে আপনার যতগুলো কালার আছে সবগুলোকে নিয়ে একটা কালারে ইকুয়ালাইজ করে ফেলে, অর্থাৎ এইটা 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 এগুলো যা আছে সবগুলোকে নিয়ে একটা, অর্থাৎ ইকুয়ালাইজ করে যে কোন যেই কালারগুলো বেশি আছে সবগুলো থেকে নিয়ে দেন হচ্ছে একটা কালার ইফেক্ট দিয়ে দেয়। বাট ওই দুইটা খুব ইম্পর্টেন্ট ছিল, ওই দুইটা কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না সেটা আমি বলতে পারতেছি না, কোনো একটা তো প্রবলেম আছে। আচ্ছা এটার মধ্যে একটু দেখি তো কাজটা করে কিনা। ম্যাচ কালারের মধ্যে যাই, এখান থেকে দেই, ওকে দেই, এখানে কাজ করতেছে দেখেন, এখানে কাজ করতেছে, ওইখানে কোনো প্রবলেম হয়েছিল সম্ভবত এই জন্য আপনার হয় নাই। এখানে দেখেন কাজ করতেছে, অর্থাৎ আপনি এখানে যেই কালারটা দিবেন না কেন ওই কালারের উপর ডিপেন্ড করে সে হচ্ছে কি করে আপনার এখানে কালারটা ম্যাচ করে দেয়। অর্থাৎ দেখেন এখানে যে কালারটা আছে এখানে আপনার ম্যাচ করে, এখান থেকে যদি আমি চাই ফেদ ইউজ করতে ফেদ করতে পারবো, কালার ইন্টেন্সিটি ইউজ করতে পারবো, লুমিনাস ইউজ করতে পারবো, অর্থাৎ যেই ইমেজটাকে আপনি সিলেক্ট করবেন ওই ইমেজটার একটা ইফেক্ট এটার মধ্যে পড়ে যাবে। ওইখানে সম্ভবত অন্য কোনো কারণে হয় নাই। ঠিক একইভাবে যদি এখানে যাই, ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, ম্যাচ কালারে ক্লিক করলাম, এখান থেকে চেঞ্জ করে নিয়ে যদি এটার মধ্যে ইউজ করি এইখানে যে ইফেক্টটা আছে এই অনুযায়ী কালারটা করে দিবে। এটার একটা সুবিধা হয় হচ্ছে যে আপনি কোনো ইমেজের মতো করতে চাচ্ছেন তখন এই ম্যাচ কালার ইউজ করে কাজটা করতে পারবেন খুব সহজেই। ম্যাচ কালার করে খুব সহজে কি করতে পারবেন, ইমেজের ইফেক্টটা দিয়ে দিতে পারবেন। পরবর্তীতে আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা এটার মধ্যে দেখি তো গিয়া কাজটা করে কিনা, রিপ্লেস কালারটা করে কিনা। না, এখান থেকে আমার কালার ইউজ করতে হবে এইটা, সিলেক্টে গেলাম, ফাজিনেসে গেলাম, কালারটা চেঞ্জ করি। হ্যাঁ এখানে একটু কাজ করতেছে, কিন্তু ওইখানে তো করার কথা ছিল, কেন যে করতেছে না কি একটা কারণ। এটা নর্মালি আপনার রিপ্লেস করলে অটোমেটিকলি কালারটা রিপ্লেস হয়ে যাচ্ছে, যেই কালারটা আপনি চাইবেন ওই কালারটা সে আপনাকে রিপ্লেস করে দেবে। কোথাও কোথাও কোনো এক জায়গায় প্রবলেম হচ্ছে যার জন্য এই প্রবলেম দেখাচ্ছে না। এখানে আপনার বিশেষ করে আপনার যারা হচ্ছে আপনার কোনো ধরনের লগো, যে একটা লগো দিচ্ছে ওইটার মধ্যে এখন আমাকে ইউজ করতে হবে আপনার হোয়াইট কালার বা অন্য কোনো কালার আমি ইউজ করতে যাচ্ছি, তখন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে রিপ্লেস কালার বা ইকুয়ালাইজার দিয়ে রিপ্লেস কালারটা দিয়ে আমি কি করতে পারবো, অ্যাড করে ফেলতে পারবো। অর্থাৎ যে কালারটা ছিল সেই কালারটাকে আমি চেঞ্জ করে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কালার ইউজ করতে পারবেন। কী কারণে হচ্ছে না আমি সেটা জানি না, আনফর্চুনেটলি কোনো প্রবলেম থাকতে পারে, এটা আমি দেখায় দেবো না আপনাদেরকে। তো এই পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থাকে জানাতে পারেন। এখানে যদি অ্যাডজাস্টমেন্ট করতে চান তখন আপনি ইচ্ছে করলে কালার মিক্সার ইউজ করতে পারেন, ইচ্ছা করলে লেভেল ইউজ করতে পারেন, ইচ্ছা করলে কার্ভ ইউজ করতে পারেন, যা ইচ্ছে তা ইউজ করে আমি যদি এখানে যদি ড্র্যাগ করি সে কিন্তু এটার ইফেক্ট একটা এখানে ফেলে দিবে, এখানে ফেলে দিবে। অর্থাৎ আমাকে দেখেন এখন বুঝাই যাচ্ছে যে এটা আলাদা এটা আলাদা, এই জিনিসগুলো আলাদা, কিন্তু যখন আপনি অ্যাডজাস্ট করবেন কালারগুলো অ্যাডজাস্ট করবেন তখন খুব সহজে আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। সাপোজ মনে করেন, মনে হয় আছে আর কি, দেখি ইমেজটা দেখছিলাম আছে, এরকম যদি থাকে আমি দেখি। স্যার ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে করতে সুবিধা হয়। আপু আমি সরি যে যাতে ভুলে গেছিলাম, না হলে আমি দিয়ে দিতাম। আমি গতকাল মানে মনে ছিল না, আমি ইয়া হয়ে গেছি, দিব দেব বলে আমি চলে গেছিলাম, এরপর হচ্ছে আসার পর আবার শুরু করেছিলাম, অন্য একটা ক্লাস শুরু করেছিলাম যার জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা সাপোজ মনে করেন এই দুইটা আমি ইমেজ ইউজ করলাম, ওটার আবার কি হয়েছে বুঝতে পারছি, কি যে করে না মাঝে মধ্যে। কাজ হচ্ছে না, না
তিনটা আলাদা আলাদা ইমেজ নিয়ে আসছি। আমি জাস্ট যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে ইমেজ অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা থাকে সেটা, কালার অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা আছে, আমি সেই কালার অ্যাডজাস্টমেন্টের বিষয়টা নিয়ে আপনাদের সাথে কাজ করব। এখানে খেয়াল করে দেখেন, এনভায়রনমেন্টে কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে মুনলাইট, একটা হচ্ছে আপনার একটা ওল্ড কার নিয়ে আসছি, আর একটা যে বেবি নিয়ে আসছি। এগুলোকে যদি আমি এখন অ্যাডজাস্ট করি, সাপোজ মনে করেন ফার্স্ট আপনি এটাকে কী করলেন, আমি ইউজ করলাম হচ্ছে আপনার লেয়ার মাস্ক ইউজ করলাম। লেয়ার মাস্ক ইউজ করার পর দেন হচ্ছে আমি এখান থেকে এটাকে অফ করে দিচ্ছি, মাস্কিং করে দিচ্ছি। আমি কিন্তু কোনোরকমভাবে করতেছি, এটা আপনি যদি আরেকটু আস্তে ধীরে করেন আর সুন্দর কাজ করবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটার মধ্যে আমাকে ইউজ করতে হবে কি, ব্লুডিশ কালারটা ইউজ করতে হবে। সো আমি এটাকে সিলেক্ট করলাম, ইমেজটাকে সিলেক্ট করলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখান থেকে আপনার কালার ব্যালেন্সে গেলাম। কালার ব্যালেন্সে যেহেতু এখানে আপনার ব্লুডিশ অপশনটা আছে, আমি ব্লুডিশটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। খেয়াল করে দেখেন, ব্লুডিশটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, আমি একটু হালকা ব্লুডিশ করে দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন এখন যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আপনার রেডিশ কালারটা একটু বেশি, সো দ্যাট আমি রেডিশ কালারটাকে একটু কাজ করতেছি। এখান থেকে সায়ান কালারটা যদি আপনার মনে হয় বেশি মনে হয়, আপনি একটু সায়ান কালারটাকে অফ করে দেন, অর্থাৎ সায়ান কালারটাকে আমি অফ করে দিচ্ছি। তো ব্লুডিশটাকে আরেকটু করে দিলাম, ওকে করে দিলাম। এখন আমি এটা শ্যাডোর মধ্যে যদি যাই, শ্যাডোর মধ্যে গিয়ে এখানে আমি সায়ান কালারটা অ্যাক্টিভ করে দিলাম, গ্রিন কালারটাকে অফ করে দিয়ে আমি একটু ব্লুডিশ কালারটাকে অন করে দিলাম, আর এখান থেকে ব্লুডিশটাকে অ্যাক্টিভ করে দিলাম, আরেকটু অ্যাক্টিভ করে দিলাম। হাইলাইটসে যান, হাইলাইটস থেকে ব্লুডিশটাকে অ্যাক্টিভ করে দিলাম, তারপর সায়ান কালার রেডিশটাকে অফ করে দিলাম, সায়ান কালারটাকে একটু অ্যাক্টিভ করে দিলাম, গ্রিনিশটাকে অফ করে দিলে রেডিশ কালারটাকে অ্যাক্টিভ করে দিলাম হালকা, ওকে করে দিলাম। কিন্তু এখনও ব্রাইটনেসটা বাকি আছে। আমি ওকে গেতে গেলাম, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখান থেকে ব্রাইটনেসে গিয়ে আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই। খেয়াল করে দেখেন আমার ব্রাইটনেসটা কমে গেছে। এখান থেকে যদি কন্ট্রাস্টটা কমিয়ে দিই, আমি যদি কন্ট্রাস্টটা কমিয়ে দিই, এখন দেখেন আমার একটা ইফেক্ট চলে আসছে। আপনি যদি চান এখান থেকে কন্ট্রাস্টটাকে আরেকটু করে দিতে আর ব্রাইটনেসটা যদি আরেকটু কমিয়ে দিতে ইচ্ছা করলে ব্রাইটনেসটা কমিয়ে দিতে পারেন আপনি যদি চান। আমি এটাকে অ্যাডজাস্ট করলাম, এই ইমেজের সাথে অ্যাডজাস্ট করতেছি। আচ্ছা, ওকে করে দিলাম। আপনার যদি এখনও মনে হয় যে রেডিশ কালারটা অ্যাক্টিভ আছে, আমি রেডিশ কালারটা যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। এখান থেকে আপনি কী করতে পারেন, চ্যানেল মিক্সারে যান। এই যে রেডিশ কালার একটু বেশি মনে হচ্ছে, আপনি রেডিশ কালারটা কম করে দেখেন, এখান থেকে রেডিশ কালারটা চলে গেছে। আমার এখান থেকে রেডিশ কালারটা চলে, আমি যদি আরও কমাতে চাই দেখেন এখন রেডিশ কালারটা নাই। বুঝতে পারছি? আমি এভাবে আস্তে আস্তে অ্যাডজাস্ট করব। আমার অ্যাডজাস্টটা হয়ে গেছে, যদি মনে হয় যে অ্যাক্টিভ হয়ে গেছে। ব্লুডিশ কালারটা, গ্রিনিশ কালারটা যদি মনে হয় যে গ্রিনিশ কালার আছে, আপনি গ্রিনিশ কালার করেন। ব্লুডিশ কালারটা যদি অ্যাডজাস্ট করতে চান, ব্লুডিশ কালার অ্যাডজাস্ট করতে পারেন। যদি ডার্ক করতে চান করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যা যা করার ইচ্ছে করলে করতে পারেন। ওকে করে দিলাম। আমার মোটামুটি এটা মিলে গেছে, মোটামুটি এই অংশটা আমার মিলে গেছে। আমি এখন ওকে অ্যাড করব। আমি এখানে যাচ্ছি,
এক্ষেত্রে আরেকটা কথা বলে দেই আপনাদেরকে, এইখানে যে আপনার সবসময় এরকম টাইপের কালার ইমেজই ইউজ করতে হবে তা কিন্তু না। আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, এটা পিএনজি ইউজ করতে পারেন। অর্থাৎ আমি যদি এখান থেকে ইউজ করি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, এখান থেকে যদি আমি ইউজ করি যে আপনার উড কার ছিল, তো আমি উড কারের জায়গায় যদি আপনার বেবি দিয়ে দিই, অর্থাৎ যেই এই যে লিটল বয় ওয়াকিং, আমি এখানে পিএনজি ইউজ করলাম, পিএনজি ইমেজ দিয়ে ইউজ করলাম। এখানে দেখেন আস্তে আস্তে এই টাইপের ইমেজগুলো আস্তে আস্তে আমি এগুলো ইউজ করব না, দেখি অন্য কোনো ইউজ করতে পারে কিনা, আছে কিনা। যেহেতু নাই তো দ্যাট আমি ওইটা নিয়ে কাজ করি। আচ্ছা এখানে আমি চলে যাচ্ছি, এখানে গিয়ে আমি অ্যাড করে দিই। যেহেতু এটার মধ্যে নাই, এটার মধ্যে আবার কি করেন, চ্যানেল মাস্ক লেয়ার মাস্কিং করেন। লেয়ার মাস্কিং করে এই অংশটাকে ধরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যদি পিএনজি ইউজ নিয়ে কাজ করতেন তাহলে আর বেশি ভালো হতো। আচ্ছা আমি যদি এখান থেকে ওপাসিটিটা কমিয়ে দিই হালকা, যদি এখানে ড্র্যাগ করি, আচ্ছা করলাম। এখান থেকে যদি আমি এই অংশটাকে ধরে ব্লেন্ড করি, দেখেন হয়ে যাচ্ছে সম্পূর্ণ। হার্ড লাইট যদি ইউজ করি হচ্ছে না, এখান থেকে যদি সফট লাইট ইউজ করি হচ্ছে না। অর্থাৎ ব্লেন্ডিং মুডটা ইউজ করে দেখতেছি, একটা পর একটা ব্লেন্ডিং মুডটা ইউজ করে দেখতেছি যে কেমন হয়। ব্লেন্ডিং মুডটা ইউজ করে দেখতেছি যে আসলে ভালো রেজাল্ট আসতেছে কিনা। এরকম নর্মালি রাখি, এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্টে যাই। ফার্স্ট হচ্ছে যে কাজটা করবো, আমি ব্রাইটনেসটা কমিয়ে দিব। ব্রাইটনেসটা কমিয়ে দেন, বেশি আপনার হয়ে যাচ্ছে আর কি, ওপাসিটি কমে গেছে নাকি, না ঠিকই তো আছে। ও আচ্ছা আচ্ছা, কী কারণে ঘটছে এটা বুঝতে পারছি, আমি ব্রাশটা ইউজ করছি তো পরে, এই কারণেই প্রবলেমটা হচ্ছে। মেইন ইমেজটাই রাখি। দেখেন আর কিন্তু হবে না, কারণ হচ্ছে আমি করে ফেলছি। আচ্ছা এখানে গেলাম, এখান থেকে আমি ব্রাইটনেসটা একটু কমাই। এটা যদি না হয় আমি অন্যটা একটা ইউজ করব। ওকে করে দিলাম, চ্যানেল মিক্সারে গেলাম, রেডিশ কালারটা আছে, আমি রেডিশ কালারটা অফ করে দিচ্ছি, ব্লুডিশ কালারটাকে অ্যাড করে দিচ্ছি, গ্রিনিশ কালারটাকে অফ করে দিই। আবার শ্যাডোতে যাই, ব্লুডিশ কালারটা অ্যাক্টিভ করি, রেডিশ কালারটাকে অফ করে দেই, গ্রিন কালারটাকে অ্যাক্টিভ অফ করে দিই হালকা। আবার হাইলাইটসে যাচ্ছি, রেডিশ কালারটাকে সায়ান কালারটাকে অ্যাক্টিভ করি, ব্লুডিশ কালারটাকে আরেকটা অ্যাক্টিভ করে দেই, ওকে করে দিলাম। এবার এখান থেকে আরেকটু ব্রাইটনেসটা কমাই। চুলাতে থাকার কারণে প্রবলেমটা হচ্ছে। আরেকটা জানি কোথায় ছিল, কোথায় ছিল, কোথায় ছিল, চ্যানেল মিক্সারে যাব। দেখেন রেডিশ কালারটা কমিয়ে দিলাম, ব্লুডিশ কালারটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। আবার ব্রাইটনেসে যাচ্ছি, কার্ভে যাচ্ছি,
ক্যান্সেল করে দিই, একটু লেভেলে যাই। এই জিনিসগুলো ঠিকঠাক মতো না হওয়াতেই প্রবলেমটা হচ্ছে। এখানে যদি আমি আলাদা আলাদা ইমেজ পিএনজি ইমেজ ইউজ করে কাজ করতাম তাহলে একদম ক্লিয়ার আমার ইমেজটা ভালো একটা রেজাল্ট আসতো। কিন্তু এখন ভালো রেজাল্ট আসবে না, কেমন জানি দেখা যাচ্ছে। আলাদা আলাদা যদি পিএনজি ইমেজ নিয়ে আসতে পারতাম তাহলে ভালো হতো। আমার একটা ভালো রেজাল্ট আছে, এটার মতো ভালো রেজাল্ট এখানে আসেনি। এখান থেকে চেঞ্জ করে নিই, দেখি ভালো রেজাল্টের কিছু আছে কিনা। ব্রাইটনেসটা একটু কমাই। এখান থেকে টোটাল রেডিশ কালারটা অফ করে দিব আমি। আপাতত এতটুকু করলাম। আমি ঘাস পিএনজি লিখে সার্চ করছি, এখানে ঘাস পিএনজি চলে আসছে। দেখি এটা পিএনজি কিনা। না, এটা পিএনজি না। এগুলি কি পিএনজি? দেখি পিএনজি কিনা। হ্যাঁ, এটা পিএনজি। এটা মেবি পিএনজি। এটা যদি পিএনজি হয় তাহলে এটা নিয়ে কাজ করে ফেলবো। আমি এটাকে পিএনজিতে পরিণত করে নিচ্ছি আর কি।
আপনাদেরকে বুঝাইতে পারি। আচ্ছা, ফার্স্ট এখানে এটাকে ইয়া করে নেই, লেয়ার মার্কস করে নেই। লেয়ার মার্কস করে এখান থেকে একটু অফ করে দিই আগে, থেকে হার্ডনেসটা 0 আছে। কালারটা চেঞ্জ করে নেই। দেখেন কি বোকার মতো কাজ করতেছিলাম, এখান থেকে আমি ব্লুটা ধরলে তো কাজ করতে পারি। ধ্যাৎ, কি করতেছি না করতেছি। কোনটা জানি করলে ভালো হবে। ব্লেন্ডিং মুডটা ইউজ করে দেখতেছি কোন মধ্যে ভালো কাজ দেয়। নর্মালটার মধ্যে রাখলাম, এখান থেকে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিয়ে দেখি কাজ করে কিনা। এখন দেখেন মোটামুটি মিলে গেছে। আর ওকে যদি আমি মানুষটাকে যদি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে নিয়ে আসি উপরের দিকে, এখন দেখেন মোটামুটি মিলে গেছে। এখান থেকে আমি লেয়ার মার্কসটাকে ডিলিট করে দিতে যাচ্ছি। এই যে ডিলিট লেয়ার মার্কস করলাম, এই ইমেজটা আছে এখানে আছে, এটাকে আমি এক কাজ করে এটাকে বাদ দিয়ে দিই। অবশ্য বাদ দিলে আবার নতুন করে করতে হবে আর কি। ভালো একটা জিনিস মনে করছেন, দেখেন নিজেরই মনে থাকে না, এটা হওয়ার সম্ভাবনা ছিল।
আচ্ছা, এটার মধ্যে গিয়ে আমি যদি যাই অ্যাডজাস্টমেন্টে যাই, গিয়ে যদি রিপ্লেস কালারে ক্লিক করে, আচ্ছা রিপ্লেস না, এটা হচ্ছে ম্যাচিং কালারের মধ্যে ক্লিক করে, ম্যাচ কালারের মধ্যে ক্লিক করে এখান থেকে যদি আমি চেঞ্জ করে দেই, এটা কোনটা ছিল নাম, 27, এটা না, এটা তো ছিল মনে হয় ট্রেডিশনাল, এটাও না, এটাই তো ছিল। এটার সাথে তো ম্যাচিং হচ্ছে, খুব সহজে ম্যাচিং হয়ে যাচ্ছে। ওকে করে দিতে দিয়ে অফ করে দেখি তো, সুন্দর ম্যাচিং হয়ে গেছে। থ্যাংক ইউ আপনাকে। একটা জিনিস বুঝলাম যে আমার যদি প্রয়োজন পড়ে আমি কিভাবে ম্যাচ করতে পারি, বুঝতে পারছি আমার প্রয়োজন আমি কিভাবে ম্যাচ করতে পারি। আচ্ছা, এখানে হয়তো বা কয়েকটা জিনিস মিসিং আছে। এই মিসিংটা হচ্ছে যে এই যে এখান থেকে একটা আলো আসতেছে, এই আলোটা মনে করেন আর একটু অ্যাড করতে চাচ্ছেন বা এখানে একটু অ্যাডজাস্ট করতে চাচ্ছেন আলো, এরকম টাইপের যদি কি ইফেক্টগুলো ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে, যদিও এই বিষয়গুলো নিয়ে আরেকটু আপনাদের সাথে আলাপ করা হবে, জাস্ট একটু দেখায় দেওয়ার কি, আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম, এখান থেকে হচ্ছে আমি একটা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে আমি যদি ব্রাশটার কালারটা যদি একটু চেঞ্জ করে নেই, একটু হোয়াইট কালার টাইপের নেই অথবা নীলাভ টাইপের নেই, বা এখান থেকে যদি আপনি আর্ট আইডোপা টুলস দিয়ে এই কালারটা যদি নেন, এই যে এই কালারটা নিলাম, নেওয়ার পর আমি কি করতেছি, ব্রাশে গেলাম, মনে করেন এখানে যদি আপনি ইফেক্টটা দিতে চান আর কি, তখন যদি এইভাবে ইফেক্টটা দেন, আগে হচ্ছে এতটুকু জায়গা সিলেক্ট করে নিই, আমি বারবারই বলতেছি এটা হচ্ছে আপনি যতটুকু জায়গা চাইবেন ততটুকু জায়গার মধ্যে ইফেক্টটা দিতে পারবেন। আর যা করলে সিলেক্ট করে নিলে যে সুবিধাটা হয়, আপনি যতটুকু জায়গা চাইবেন ততটুকুর মধ্যে ইফেক্টটা দিতে পারবেন। আচ্ছা, এখন যদি আমি এখানে হালকা একটু ড্র্যাগ করি বা আরেকটু যদি ছোট করে নিই, একটু ওপাসিটিটা যদি কমিয়ে নিই, আর তা আমি বুঝাতে চাচ্ছি যে আপনার এখানে হচ্ছে আপনার লাইট ইফেক্টটা আসছে, যেখানে লাইটটা পড়ছে এরকম টাইপের। আপনি যদি এরকম করেন যে লাইটের ইফেক্টটা পড়ছে, যে ওর এখান থেকে আলোটা আসছে পড়ছে, এটা কিন্তু আমি সিম্পলভাবে দেখাচ্ছি, আপনারা কিন্তু ইচ্ছা করলে এটাকে আরও সুন্দর করে করতে পারেন, বুঝতে পারছেন। যেরকম চান আপনারা ইচ্ছা করলে করতে পারেন, যেখানে লাইটের ইফেক্টটা পড়ছে এরকম টাইপের ইউজ করতে, বা আপনি যদি এখানে এরকম একটা ইফেক্ট দিতে চান, এরকম ইফেক্ট দিতে পারেন, অর্থাৎ এই আলোটা এখানে এসে পড়ছে, বুঝতে পারছি। এইভাবে ইচ্ছা করলে আপনি ইফেক্ট দিয়ে কাজ করতে পারেন। যদি আরও চান যে একদম 100% করে দেবেন আর এখানে কালারটা ইউজ করবেন চান হোয়াইট কালার, ক্লিক করেন, হোয়াইট কালারটা, অর্থাৎ যেমন চাইবেন তেমনটা ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। জিনিসটা অনেকটা বেশি গিয়ে হয়ে যাচ্ছে, একটু কমিয়ে নিই, খারাপ লাগতেছে যদিও। এটা কিন্তু আপনি যদি সিলেক্ট করে নিয়ে কাজ করেন, খুব সহজে সুন্দর করে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন, যদি সিলেক্ট করে নিয়ে কাজ করেন আর কি। তাহলে পিএনজি ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই জিনিসগুলো যেহেতু অনেক বেশি আমার মানে প্রয়োজন পড়তেছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো, অর্থাৎ আগামী আজকের ক্লাসে তো আর পসিবল না, আগামী ক্লাসে আপনাদেরকে সবগুলো একদম স্টেপ বাই স্টেপ দেখায় দিব। যে আগামী ক্লাসটা হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে, অর্থাৎ টোটাল ব্যাকগ্রাউন্ড রিমুভের যে সিস্টেমগুলো আছে, এই ব্যাকগ্রাউন্ডের রিমুভ নিয়ে আমি করে দেখায় দিব আপনাদেরকে, বুঝতে পারছি। আর আরেকটা কথা হচ্ছে, এই যে আমরা যে এখানে যে বিভিন্ন ধরনের ইমেজ ইউজ করছি, এই ইমেজগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ ছিল না, ক্লিয়ার। ব্যাকগ্রাউন্ড রিমুভ ছিল না বিধায় কি করতে হচ্ছে, আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজ করতে হচ্ছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে, আমাকে এখানে যে লেয়ার মার্কস করে এই কাজ করতে হবে তা কিন্তু না। আপনি ইচ্ছে করলে পিএনজি ইমেজ ইউজ করেও কাজটা করতে পারেন, আপনি ইচ্ছে করলে পিএনজি ইমেজ ইউজ করেও কাজটা আপনি করতে পারেন আপনার প্রয়োজনে। কারণ আমার মেইন যে থিমটা হবে সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন আপনি, এই যে আহ, আমি ঘাসগুলো ইউজ করছি, ঘাসগুলো কিন্তু পিএনজি ছিল না, তো যার জন্য আমাকে পিএনজি তৈরি করে নিতে হয়েছে। যদি আপনার ওই ভিতরের অংশগুলো থাকতো তাহলে কিন্তু ম্যাচিং করতে পারতাম না। যেমন ফার্স্টের যে বিষয়টা ছিল, অর্থাৎ বেবিটার ক্ষেত্রে আমি যখন অনেক ট্রাই করছি এটাকে অ্যাড করার জন্য, কোনোভাবে অ্যাড করতে পারতেছিলাম না, বিকজ অফ এর আশেপাশে হচ্ছে হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড ছিল। তো পরবর্তীতে আমি যখন এটা করলাম, এটার ক্ষেত্রে কিন্তু আমি চেঞ্জ করে নিয়ে কাজ করছি। তা আপনাদেরকেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জগুলোর সবগুলো ওয়েগুলো দেখায় দেওয়া হবে স্টেপ বাই স্টেপ। তো
ওইটা যদি দেখেন তাহলে আপনার আর প্রবলেমগুলো থাকবে না। যেমন গতকাল আমরা যে কাজগুলো করছি, যে পলিগনাল ল্যাসো টুল ইউজ করছি, পলিগনাল ল্যাসো টুল ইউজ করে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারছি, স্ট্রেটগুলো কিছু করতে পারিনি। সেগুলো আপনি কিভাবে করবেন না করবেন সেগুলো সবগুলো আপনাদেরকে আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখায় দেব। একটু খেয়াল করে দেখেন, এই যে আমি একটা ইমেজ ওপেন করছি, আমি একটু আবারও ওপেন করতেছি ইমেজটা। আমি একটা ইমেজ ওপেন করলাম এখানে। এখানে যে ইমেজটা ওপেন করলাম, এই ইমেজটাকে যখন ওপেন করছি, ইমেজটা কিন্তু অনেক ছোট, তাই না? এটাকে যখন জুম করতেছি দেখেন এটা ফেটে গেছে, অলরেডি এটা ফেটে গেছে, অলরেডি এটা ফেটে গেছে। আচ্ছা, আমরা অনেক সময় আমাদের কাজের সময় বা আমাদের কাজের ক্ষেত্রে আমাদের ইমেজের প্রয়োজন হয়। যে ইমেজগুলো আমি যখন নিচ্ছি, নেওয়ার পর খেয়াল করে দেখবেন যে এই ইমেজগুলো এরকম ফেটে যাচ্ছে। এখন যদি এরকম ফেটে যায় তখন আমি এটাকে কিভাবে সলভ করতে পারি, একটু আরও কয়েকটা ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন আর কি যে আসলে ডিফারেন্সগুলো কোথায়, তাহলে খুব ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। মেবি অ্যাড করা আছে এগুলো। আচ্ছা, আপাতত এই চারটা ইমেজ একটু ওপেন করে করতেছি, দেখাচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে আপনার ইমেজ সাইজ কিভাবে ইনক্রিজ করবেন, অর্থাৎ আপনার প্রয়োজনে আপনি ইমেজ সাইজটা কিভাবে ইনক্রিজ করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলা। দেখেন এইখানে জিনিসটা খুব ভালো লাগতেছে, কিন্তু যখন আপনি এটা জুম করতেছেন তখন কিন্তু ফেটে যাচ্ছে, খেয়াল করছেন ইমেজটা ফেটে যাচ্ছে। আবার এইখানে যখন আমি ইমেজটা নিয়ে যাচ্ছি, যখন জুম করতেছি দেখেন আস্তে আস্তে ফেটে গেছে, অর্থাৎ ইমেজটা আমার ফেটে যাচ্ছে এখানে। কারণ হচ্ছে ওর যে রেজুলেশনটা ছিল সেই রেজুলেশনের উপরে যখন আপনি নেবেন তখনই সে হচ্ছে ফেটে যাবে। অ্যাজ ইউজুয়াল আমি একদম ফার্স্ট যে ইমেজটা ওপেন করছিলাম, প্রথম যে ইমেজটা ওপেন করছিলাম, এই ইমেজটার মধ্যেই বোঝা যাচ্ছে যে ও হচ্ছে ইমেজটা ছোট ছিল, এখন কিন্তু ঠিক আছে, যখনই জুম করতেছি আস্তে আস্তে সে একদম টোটালি চলে যাচ্ছে। তো এই যে জিনিসটা আছে সেটাকে বলা হয় ইমেজ সাইজ ইনক্রিজ, একটা অপশন আছে, সেই ইমেজ সাইজ ইনক্রিজ করে আপনি কাজটা করতে পারেন। এখন ইমেজ সাইজ ইনক্রিজটা কিভাবে করব এই একটা বিষয়। 2 নম্বর হচ্ছে আমার ইমেজ সাইজটা কত, সেটা হচ্ছে 2 নম্বর, দ্বিতীয়টা। তো প্রথম হচ্ছে অনেক সময় আপনি একটা কাজ করার সময় আপনাকে বলবে যে আপনার ইমেজ সাইজটা কিন্তু এত হইতে হবে এবং রেজুলেশন এরকম হইতে হবে, এরকম একটা কন্ডিশন থাকে কিছু কিছু ক্ষেত্রে। তখন আমি কিভাবে কাজ করব, আমাদের যে মেনু আছে, মেনু থেকে ইমেজে যাব, ইমেজের মধ্যে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ইমেজ সাইজ। এই ইমেজ সাইজে যদি যাই তখন দেখাবে যে এই মুহূর্তে আমি যদি এটাকে পিক্সেলে কনভার্ট করি, দেখেন এই মুহূর্তে এই ইমেজটা হচ্ছে 200 বাই 200 পিক্সেলের। এই ইমেজটা হচ্ছে 200 বাই 200 পিক্সেলের এবং এটা রেজুলেশন হচ্ছে 72। 200 বাই 200 পিক্সেল এবং এটা রেজুলেশন হচ্ছে 72। আর এটার ওয়েটটা হচ্ছে এখন 117.2 কিলোবাইট। আবার যদি আমি এই জিনিসটাকে একটু সেভ করতে যাই, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে গেলাম, সেভ ফর ওয়েবে গিয়ে যখন সার্চ করব দেখেন এখানে হচ্ছে 19 কিলোবাইট। এখন হয়তো আপনার একটা কোয়েশ্চেন দেখতে পারবো, ওইখানে তো 17 কিলোবাইট দেখাচ্ছে, এখানে হচ্ছে 19 কিলোবাইট কেন? ওইটা দেখাচ্ছে হচ্ছে আপনার ফটোশপের ফাইল, অর্থাৎ ফটোশপে এই মুহূর্তে ওপেন আছে, এই জন্য ইমেজ সাইজটা দেখাচ্ছে। যখন আপনি এটাকে অ্যাজ এ ছবি হিসেবে অর্থাৎ ইমেজ হিসেবে যখন সেভ করতে যাবেন তখন হচ্ছে ইমেজের সাইজটা দেখাবে, বুঝতে পারছি? আচ্ছা, এখন এটাকে আমি ইনক্রিজ করব কিভাবে? আমি ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজে যাব, সাইজে গিয়ে আপনি ইচ্ছে করলে ইনক্রিজ করতে পারবেন এখানে। তবে এর মধ্যে আপনাদেরকে আরেকটা আপনার মাথার মধ্যে আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে আপনি একটা অংশকে, যে কোনো কিছু একটা অংশকে একটা পরিমাপ পর্যন্ত বড় করতে পারবেন, কারণ তার ধারণ ক্ষমতা। সাপোজ মনে করেন আপনি একটা ছোট একটা মানে বাচ্চার কথা বলতেছে, তাকে আপনি মনে করেন ভালো কিছু খাবার দিচ্ছেন, তাকে আপনি কি করতে পারেন যে কিছু খাওয়াচ্ছেন, তার মোটামুটি পেট ভরে গেছে, আরেকটু দিচ্ছেন, তার মোটামুটি আরেকটু দিচ্ছেন, তার একটু বেশি, কিন্তু ওকে তো আপনি এমন কিছু দিতে পারেন না 1 কেজি চালের ভাত খাও তুমি, এটা কিন্তু কখনো করতে পারেন। কেন? কারণ তার একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, যখন এটা বাইরে চলে যাবে তখন কিন্তু সে প্রবলেমে পড়ে যাবে। এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা অনেক সময় এই কাজটা করি যে ইমেজ সাইজ ইনক্রিজ করতে পারি বিধায় আমি কি করতেছি 100-200 পিক্সেলের ইমেজকে 2000-4000 পিক্সেলে রূপান্তরিত করতে চাই।
এটা আমি কখনো করব না। সব সময় খেয়াল রাখবেন যে 100 200 কে আমি 1000 1200 এই পর্যন্ত আমি ইনক্রিজ করব, তাহলে আপনার জিনিসটা ভালো লাগবে দেখতে। কখনোই 200 কে 5000 2000 3000 এ করতে যাবেন না। হবে না যে তা না, হবে, কিন্তু চেষ্টা করবেন হচ্ছে ওই মানে ইয়ার মধ্যে রাখা, রেঞ্জের মধ্যে রাখা। আচ্ছা, আমি ইমেজ সাইজ ইনক্রিজ করার প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি এই যে রেজুলেশন যেটা আছে সেটার জায়গায় এখানে আমি কি করব, 300 দিয়ে দিব। 300 দিলে একটু খেয়াল করে দেখেন, এখন আমার ইমেজটা মোটামুটি দেখা যাচ্ছে, বাট হচ্ছে ঘোলা। খেয়াল করে দেখেন, বাট হচ্ছে ঘোলা। কারণ কেন? কারণ হচ্ছে তার যে রেজুলেশন ছিল তার থেকে আপনি অর্ধেক বেশি দিয়ে দিয়েছেন, এই জন্যে তার থেকে বেশি দেয়। এখন এটাকে যদি আমি 200 করে দেই, 200 করে যদি এখানে যদি 200 দেই, তখন দেখেন এখন মোটামুটি দেখা যাচ্ছে। আবার যদি আমি এটাকে 150 করে দেই, আবার দেখেন এখন মোটামুটি ক্লিয়ার বোঝা যাচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, ও একটা 200 পিক্সেলের ইমেজ, খুবই লোয়েস্ট কোয়ালিটির একটা ইমেজ, এই ইমেজটাকে আমি 200 থেকে 400 500 পর্যন্ত আমি হাই, কিছু কিছু সময় দেখবেন 200কে আবার 2000ও করা যায়। সেটা হচ্ছে মানে ইমেজের অবস্থান বুঝে। বুঝতে পারছি? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আচ্ছা, তো আমি এই ইমেজটাকে যদি ইনক্রিজ করতে চাই, এখানে রেজুলেশন আপনি ইচ্ছা করলে 100 150 200 300 500 করতে পারেন, সরি 300-র উপরে যেতে পারবেন না, 300 পর্যন্ত করতে পারবেন। তা আমি কি করতে পারবো, রেজুলেশনটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এই বিষয়টা একটু এইভাবে দেখাই তাহলে আপনি ভালো বুঝবেন। সাপোজ মনে করেন এই যে ইমেজটা আমি কি করতেছি, ইমেজের সাইজে গেলাম, সাইজে গিয়ে আমি ইমেজ সাইজে গেলাম, ইমেজ সাইজে গিয়ে এখানে অ্যাড করতেছি। এটা খেয়াল করে দেখেন, ইমেজটার বর্তমান হচ্ছে 398 পিক্সেলের একটা ইমেজ। আমি যদি এই যে খেয়াল করে দেখেন, এখানে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে তাহলে ভালো হবে। আমি যখন এই ইমেজটাকে কাজ করতেছি, আমি যখন এখানে ইমেজটাকে ইউজ করতেছি হচ্ছে আপনার 150 পিক্সেলে যখন নিচ্ছি, তখন দেখেন ইমেজটা বড় হয়ে গেছে এবং এখানে আমার স্মুথ হয়ে গেছে। আমি যদি এটাকে 300 পিক্সেল করি, দেখেন ইমেজটা আরও বড় হয়ে গেছে, কিন্তু এখানে একটু হালকা ঘোলাটে হয়ে গেছে। আমি যদি এখানে 200 পিক্সেল করি, খেয়াল করে দেখেন আমি এখানে রেজুলেশন 200 পিক্সেল করলাম, এখন মোটামুটি দেখতে ভালো লাগতেছে। এখানে দেখেন তার উইথ এবং হাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার উইথ এবং হাইটটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি কি করতে পারি, এটার উপর ডিপেন্ড করে এটাকে আমি কম বেশি ছোট বড় করতে পারি। আচ্ছা, তো প্রথম আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে আমার ইমেজটা যাই আছে না কেন তার উপর রেখে আমি রেজুলেশনটা চেঞ্জ করব। রেজুলেশনটা চেঞ্জ করে দেখব যে এখানে কোয়ালিটিটা কেমন আসছে, এখানে ইফেক্টটা কেমন আসছে। যদি দেখেন যে মোটামুটি ভালো আসছে, তখন আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। আচ্ছা, আপনি ইচ্ছা করলে রেজুলেশন চেঞ্জ না করে আপনি ইচ্ছা করলে উইথ হাইট চেঞ্জ করে কাজ করতে পারেন। সাপোজ মনে করেন আমি এখানে 2000 দিয়ে দিলাম, সে কিন্তু 2000 ইউজ করতে পারবে। দেখেন খেয়াল করতে পারেন, খেয়াল করেন 2000 কিন্তু অ্যাড হয়েছে, কিন্তু ঘোলাটে হয়ে গেছে কেমন জানি, মানে রেজুলেশন 200 কিন্তু 2000 পিক্সেলে চলে গেছে। আমি ইচ্ছা করলে 2000/3000 করে কাজ করতে, আপনি শুধু উইথটা চেঞ্জ করবেন, সাথে সাথে হাইটটাও চেঞ্জ হয়ে যাবে। এখন যদি মনে করেন আপনি এইখানে অ্যাকুরেট একটা উইথ এবং হাইট দিতে চান, তখন আপনি এই যে চেঞ্জে অংশটা আছে, চেইন অপশনটা অফ করে দিব, চেইন অপশনটা অফ করে দিব। তখন আপনি কি করতে পারবেন, এখানে আপনার মনে করেন 1000 দিলেন, আর হাইটটাকে আপনি আপনার মতো 2000 ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। আর রেজুলেশনটা হচ্ছে সে যেটা করে, আর রেজুলেশনের বিষয়টা হচ্ছে সে যেটা করে, আমি এখান থেকে আরেকবার দেখাই, সরি, আর রেজুলেশনের বিষয়টা হচ্ছে সে যেটা করে সেটা হচ্ছে বর্তমানে যা আছে, বর্তমানে হচ্ছে 398 বা এত, আমি যদি এখানে রেজুলেশনটা চেঞ্জ করি, সে কি করবে, তার রেজুলেশন অনুযায়ী যতটুকু হওয়া দরকার ছিল একটা ইমেজ, সে অটোমেটিকলি এটাকে কনভার্ট করে দেয়, অটোমেটিকলি এটা করে। তবে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে ইমেজকে রিসাইজ করার। অর্থাৎ আপনি অলওয়েজ রেজুলেশন নিয়ে কাজ করবেন, তাহলে হচ্ছে কি করবে, আপনার ইমেজটার কোয়ালিটি ভালো থাকবে, উইথটা হাইটটা অ্যাকুরেটলি হবে। এই হচ্ছে ফার্স্ট ওয়ে। দ্বিতীয়টা হচ্ছে আমি যখন করব, নিচে দেখেন একটা অপশন দেওয়া যায়, রিজার্ভ ডিটেলস দেওয়া আছে, প্রিজার্ভ ডিটেলস, এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন। আমি এখানে অটোমেটিকে ক্লিক করলাম, খেয়াল করে দেখেন এখন আমার রেজাল্টটা কি, এখানে আমার অটোমেটিকলি কি হচ্ছে, রিস্যাম্পলিং হচ্ছে। আবার এখান থেকে চেঞ্জ করে দেখেন প্রিজার্ভ ডিটেলসে ক্লিক করলাম, তখন দেখেন এখানে স্মুথ হয়ে গেছে। তবে প্রিজার্ভ ডিটেলসে ক্লিক করার পর আমি যদি নয়েসি অপশনটাকে অফ করে দেই, এখান থেকে যদি 100% করে যাই, তখন সে দেখেন এখানে স্মুথ করে দিচ্ছে। কিন্তু যখন আমি 0 করে দিলাম, তখন দেখেন এখানে কেমন একটা স্পট রয়ে গেছে। নয়েস অর্থাৎ হচ্ছে এই যে ছোট ছোট স্পটগুলো আছে, অর্থাৎ এখানে আপনার রিমুভ করে দিয়ে একদম ক্লিন করে দিবে। আবার এখান থেকে যদি চেঞ্জ করে যে বিকিউবি স্মুথার দেই, দেখেন এখানে এখন আগে থেকে স্মুথ হয়েছে ঠিকই, কিন্তু
আপনার প্রিজার্ভ ডিটেলসের অংশগুলো বের হয়ে আসছে, অর্থাৎ নয়েসি অপশনগুলো বের হয়ে আসছে। আবার এখান থেকে যদি বিকিউব শার্পার যদি আপনি ইউজ করি, শার্প হবে জিনিসটা, দেখেন আগে থেকে শার্প হয়ে গেছে। আবার যদি ইচ্ছা করেন যে স্মুথার ইউজ করেন তখন স্মুথ হবে। আবার যদি এখান থেকে চেঞ্জ করে যে নিয়ারেস্ট নেভিগেটর ইউজ করেন তখন দেখেন ফেটে গেছে। আপনার যদি এখান থেকে আপনার বিলিনিয়ার যদি ইউজ করেন তখন দেখেন আর একটু ঘোলাটাটা বের হয়ে গেছে। তবে এখান থেকে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় হচ্ছে প্রিজার্ভ ডিটেলসের মধ্যে। প্রিজার্ভ ডিটেলস ইউজ করবেন, ইউজ করে দেন হচ্ছে আমি ইচ্ছা করলে নয়েসি ভাবটা কমাতে বাড়াতে পারবো আপনার ইচ্ছা মতো। এখন যদি আমি ওকেতে ক্লিক করি তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমার ইমেজটা বড় হয়ে গেছে, ঠিকই একদম ক্লিয়ার হয়ে গেছে। খেয়াল করে দেখেন আমার ইমেজটা বড় হয়ে গেছে এবং ক্লিয়ারও হয়ে গেছে, দেখেন একদম ক্লিয়ার। আপনি কি করতে পারেন, এভাবে আপনার ইমেজটাকে অ্যাড করতে পারেন। অর্থাৎ একটু আগে যেটা ছিল সেটা হচ্ছে এটাকে যখন জুম করতেছে, আমি যখন এখানে জুম করতেছি দেখেন এই অবস্থায় ছিল, এরকম একটু ফেটে গেছে, এরকম টাইপের অপশন ছিল যখন জুম করতেছি। ঠিক একই কাজটা যখন আমি এখান থেকে ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্ট ইমেজ সাইজে গেলাম, সাইজে যাওয়ার পর এখান থেকে আমি চেঞ্জ করে নিলাম হচ্ছে 200 দিলাম, প্রিজার্ভ ডিটেলস দিয়ে ওকে করলাম। এখন দেখেন এ হচ্ছে এইখানে আসার পর ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আরও জুম করি দেখেন ক্লিয়ার, বুঝতে পারছি? অর্থাৎ আমি জুম করে কাজ করতে পারবো, অর্থাৎ এখন ক্লিয়ার হয়ে গেছে। ঠিক একইভাবে এই ইমেজটার মধ্যে যদি যাই, এটাকে যখন জুম করতেছে তখন দেখেন এই পর্যন্ত আসার পর, এখানে আসার পরে সে কি হচ্ছে, ফেটে যাচ্ছে, এখানে আসার পরে ফেটে যাচ্ছে। আর আমি যদি এই অংশটাকে ধরে আবার ইমেজে যাই, ইমেজ থেকে ইমেজ সাইজে যাই, সাইজে যাওয়ার পর যদি এখান থেকে চেঞ্জ করে নেই, অর্থাৎ 200 বা 250 আমি করে নিলাম, আপনি আপনার প্রয়োজন মতো চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি 300ও করতে পারবেন, আমি 300 দিলাম। 300 দেওয়ার পর যদি ওকে করে দেই, সে দেখবেন বড় করে দেয়। এখন দেখেন জিনিসটা ফাটতেছে কিনা, অর্থাৎ একটু আগে ফেটে যাচ্ছিল, এখন জুম করার পরেও ফাটতেছে না। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে তার স্কিনটা স্মুথ হয়ে গেছে, ইজিলি আপনি স্মুথ, কারণ যে প্রিজার্ভ ডিটেলসটা ইউজ করছেন নয়েসি ভাবটা দূর করার জন্য, স্ক্রিনটা হয়ে গেছে। আবার যদি এটার মধ্যে যাই, এটার মধ্যে খেয়াল করে দেখেন জুম করতেছি অলরেডি ফেটে গেছে, অর্থাৎ এই যে দেখেন এখানে আপনার পিক্সেল দেখা দিচ্ছে। তো আমি যদি ইমেজটার মধ্যে যাই, অ্যাডজাস্ট মাই ইমেজ সাইজে যাই, এখান থেকে যদি আমি চেঞ্জ করে নিই 200 বা 250 দেন, দিয়ে আমি যদি ওকে করে ফেলি, খেয়াল করে দেখেন সে এখনই অলরেডি বড় হয়ে গেছে। আমি একটু জুম আউট করে নেই, দেখেন ক্লিয়ার। অর্থাৎ এই পর্যন্ত থাকার অবস্থায় একটু আগে ফেটে যাচ্ছিল, এখন দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। এখন আমাদের মোবাইলের মধ্যে ম্যাক্সিমাম মোবাইলের মধ্যে, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার বলেন। আচ্ছা, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, এখন আমরা আমাদের ফোনের মধ্যে অনেক ফোনেই দেখি যে আপনার বিউটি নামে একটা অপশন আছে, যে বিউটি আপনার একটা ইফেক্ট আছে। এই ইফেক্টের মধ্যে কি হয়, এরকম টাইপের দেখেন স্মুথ করে দেয়, অর্থাৎ এই প্রিজার্ভ ডিটেলসের অংশটাকে একটা প্লাগিংস করে ইউজ করছে। তো আমি মনে হয় অনেকদিন আগে বলছিলাম ফটোশপ শুরু করার আগে, যে ছবি রিলেটেড যত কিছু আছে সবই হচ্ছে ফটোশপ থেকে নেওয়া। যেমন খেয়াল করে দেখেন এর আগে প্রিজমা খুব মানে ইয়া হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছিলো, প্রিজমা সবাই ইউজ করে, ওইটা আমরা দেখলাম হচ্ছে পোস্টারাইজের মধ্যে। এরপর হচ্ছে দেখেন এই যে বিউটিফিকেশন যে অপশনটা আছে, এটা আমরা ইউজ করতে পারতেছি খুব সহজে প্রিজার্ভ ডিটেলস থেকে। এগুলো আরও ইউজ করতে পারবো, অর্থাৎ ডিজাইনগুলো আমরা স্টেপ বাই স্টেপ দিতে পারবো, দেখতে পারবো। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই ফটোশপটা যদি আমরা জানি, ভালো করে কাজ করতে পারি, এটার মধ্যে অ্যাভেলেবেল কাজ করতে পারবেন। আচ্ছা, তো আমি আমার প্রয়োজন মতো কি করতে পারি, খুব সহজেই আমি আমার ইমেজটাকে ঠিক করে নিতে পারি। একটু খেয়াল করে দেখেন এই ইমেজটা, একটু দেখেন এই ইমেজটার মধ্যে দেখেন এখানে অনেক নয়েসি ভাব আছে। এখন আমি যদি ইমেজে যাই, ইমেজ সাইজে যাই, এখান থেকে যদি আমি চেঞ্জ করে নিই, ওকে করি, দেখেন এই নয়েসি ভাবটা চলে গেছে, দেখেন স্মুথ হয়ে গেছে, আমার এই নয়েসি ভাবটা চলে গেছে এবং স্টাইলটা সুন্দর হয়ে গেছে, অর্থাৎ আমার ডিজাইনটা সুন্দর হয়ে গেছে। তা আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, আপনি আপনার ইমেজটা ইউজ করতে পারেন, এভাবে ইউজ করে কাজ করতে পারেন। তো আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা কেন দেখলাম, অর্থাৎ এই বিষয়টা আমি কেন দেখালাম, সেটা হচ্ছে আমার কিছু কিছু সময় আসসালামু আলাইকুম স্যার। একটু আগে যে বিষয়টা কথা বলতেছিলাম, যে কেন আমি এই কাজটা করব। অনেক সময় আমি আমার প্রয়োজনে, খেয়াল করে দেখেন আমি আমার অনেক সময় প্রয়োজনে, আমি যেমন ফ্লাওয়ার লিখলাম, মনে করেন আর কি, ফ্লাওয়ার ইমেজ যদি আমি সার্চ করি, তো ফ্লাওয়ার ইমেজ সার্চ করলাম, এখন মনে করেন আমার এই ইমেজটা খুবই মানে পছন্দ হয়েছে, এই ইমেজটা পছন্দ হয়েছে, কিন্তু এই ইমেজটা অনেক ছোট, অর্থাৎ রেজুলেশন খুব কম। কিন্তু এখানে দেখেন 3850 ইন্টু 4229, এটাকে আমি এই অংশের মধ্যে গেলে একদম হাই রেজুলেশনটা পাবো। সাপোজ আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা আর কি।
তো এই রেজলিউশনটা খুবই বাজে বা খারাপ লাগতেছে বা ঘোলাটা দেখা যাচ্ছে, এখন এটা আমার প্রয়োজন, তখন আপনি কি করতে পারেন, তখন হচ্ছে এই ইমেজটাকে এভাবে ওপেন করে দেন হচ্ছে আপনি রেজলিউশন বাড়িয়ে দিয়ে ইমেজটাকে সুন্দর করতে পারেন, অর্থাৎ আমি ইচ্ছে করলে ইমেজটাকে ক্লিন করতে পারি। এভাবে যদি আপনি কাজ করেন বা এভাবে যদি আপনি কাজ করেন, তখন আপনি কি করতে পারেন, যেমন এইটা দেখেন 225 বাই 225, এই ইমেজটা হচ্ছে 225 বাই 225 পিক্সেলের। এই ইমেজটাকে যদি আমার প্রয়োজন হয় যে একটু বড় করা, ঠিক এভাবে আমি কি করতে পারি, রেজলিউশনের মাধ্যমে বড় করে আমি ইউজ করতে পারি। তো এই হচ্ছে ইমেজ সাইজের যে বিষয়গুলো আছে সেগুলো, আশা করি আপনারা বুঝতে পারছেন।